আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আগামীকালকে তোমাদের এইচএসসির হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের উপর তোমাদের আগামীকাল এক্সাম। তো আজকে আমরা অ্যাডমিশন ওয়ারিয়ার্স এর পক্ষ থেকে তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে একদম জাস্ট লাস্ট মোমেন্টে তোমরা যে এমসিকিউ গুলো দেখে যেতে পারো সেই এমসিকিউ গুলো নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। তো আমাদের আজকের ক্লাসে থাকবে মোটামুটি টপ 100 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস। আশা করা যায় 100টা এমসিকিউ সলভ করলে কালকে আমরা অধিকাংশ এমসিকিউ কমন পাবো, বাকিটা তো আল্লাহ ভরসা। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং মানে খুবই আর কি মানে কি বলবো, কালকে তোমাদের কমন পাওয়ার জন্য মানে আজকের ক্লাসটা খুবই 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 বেশি জরুরি। তো তোমরা জলদি জয়েন করে ফেলো আর আমাদের লাইভটা আজকে শেয়ার করে ফেলো আর নিজের বন্ধুদেরকে মেনশন দিয়ে আমাদের সাথে যুক্ত হতে তোমরা সাহায্য করো। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও তো যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বা আমার সাউন্ড তোমরা ঠিকঠাক মতো পাচ্ছ কিনা। ওকে, আশা করা যায় যে আমার কথা তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ বা আমাকে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। আচ্ছা, সাফায়েত হোসেন রাকিব, আজকে প্রথম ফিজিক্স বই ধরলাম, কেমনে পাস করব? আল্লাহ ভরসা, আর কোনো ইয়া নাই, দোয়া দুরুদ পড়ে যাও ভাই, 2 রাকাত নফল নামাজ পড়ো। ওকে, আমরা আর 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা শুরু করব। তোমরা একটু যারা যারা জয়েন করছো বন্ধুদেরকে মেনশন করো আর হচ্ছে তোমরা এই লাইভটা শেয়ার করে একটা কমেন্ট করে দিতে পারো যে ভাই শেয়ার ডান। ওকে, আর আমাদের আজকের এই ক্লাসের তোমরা পিডিএফটা আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স এর যে টেলিগ্রাম পেজ আছে সেই পেজে তোমরা পেয়ে যাবা। আর যারা যারা শেয়ার করবা তারা তো অবভিয়াসলি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে বলো, মানে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছ। আর আমাদের যে এই পিডিএফ আর কি, যে সলিউশনের পিডিএফ প্লাস আমাদের ওকে, আর আমাদের হচ্ছে সিকিউ এর যারা হচ্ছে তোমরা ইয়া করবা মানে যে সাজেশন পেতে চাও তাহলে সেটা আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে পাবা। তো তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে স্ক্রিনশটটা আমাদেরকে প্রোভাইড করবা, তাহলে তোমরা খুব মানে ইজিলি হচ্ছে আমাদের গ্রুপটা অ্যাক্সেস পেয়ে যাবা। ওকে, রাকিব জার্সি চেঞ্জ করেন না হয় ক্লাস করবো না। না, বার্সার জার্সি চেঞ্জ করা যাবে না, ভিস্কায়েল বার্সা। ওকে, ওকে, আমরা আর 1 মিনিট ওয়েট করবো, তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের ক্লাসে আসি, আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। তো ফার্স্টে তো ইনস্ট্রাক্টর হচ্ছে আমি মুনাওয়ার রঞ্জন সাইফ, আমি পড়াশোনা করতেছি হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমাদের ক্লাসের ফার্স্ট আমরা শুরু করব ভেক্টর দিয়ে, চ্যাপ্টার 2। অনেক ভাইটাল চ্যাপ্টার। চ্যাপ্টার 2 এর আমরা বেশ কিছু এমসিকিউ হচ্ছে কালেক্ট করছি, তো আমরা সেই এমসিকিউ গুলো আজকে সলভ করব। ওকে, তো 1 নম্বর এমসিকিউটা যদি আমরা দেখি, নিচের কোনটি হচ্ছে স্কেলার রাশি? 1-এ আছে আমাদের তড়িৎ বিভব, 2-এ আছে আমাদের তড়িৎ প্রাবল্য, 3-এ আছে মানে সিতে আছে সান্দ্রতা, ডিতে আছে বিনতি। তোমরা একটু জলদি আমাকে কমেন্ট করে বলো তো যে এটার অ্যান্সার কত হবে। এটা এটা মনে রাখার জন্য কিন্তু একটা ট্রিক্স আছে। তোমরা হয়তো জানো যে আমরা হচ্ছে যেটা ভেক্টর রাশিগুলো আমাদের যেগুলো আছে সেগুলো আমরা মনে রাখি অনেক কেসে ভবে সবে প্রিয়তম ভাষে প্রেমেরও জলে। আবার আরেকটু যারা মানে ইলাবোরেটেড ওয়েতে মনে রাখতে চায় তারা রাখে হচ্ছে সাধারণত ভবে সব তরুণের প্রবল টক দই প্রিয়। আচ্ছা, এরকম নানা রকম ছন্দ আছে। তো তোমাদের জন্য একটা মানে খুবই মানে কি বলবো এফিশিয়েন্ট ওয়ে আছে মনে রাখার জন্য, মানে একটা লাইন মনে রাখলে খুবই কাজে দেবে। সেটা হচ্ছে তোমরা মনে রাখবা জড়তার ভ্রামক ব্যতীত, এই আমাদের জড়তার যে ভ্রামক এইটা ব্যতীত সকল প্রাবল্য আর সকল হচ্ছে তোমার ভ্রামক, এটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা আমরা দেখি এটার অ্যান্সার 1-এর খ খ খ। ভাইয়া স্কেলার রাশি বলছি, আমি কেবলই বললাম জড়তার ভ্রামক ব্যতীত সকল প্রাবল্য আর
সকল হচ্ছে তোমার ভ্রামক হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। তাইলে এখানে আমাদের অ্যান্সার কি? সান্দ্রতা তো হচ্ছে না, আমরা আমাদের সূত্রের ভিতর পাচ্ছি। বিনতিও হচ্ছে না, তার প্রাবল্য তো হচ্ছে না, কারণ এটা জড়তার ভ্রামক ব্যতীত সকল প্রাবল্য যেহেতু আমাদের হচ্ছে ভেক্টর রাশি, আমরা পাচ্ছি আমাদের তড়িৎ বিভব। অ্যান্সার হবে আমাদের অপশন এ। ওকে, এর পরেরটাই যদি আমরা যাই তাহলে দেখো, এর পরেরটা যদি যাই, যখন দুটি ভেক্টরের মান ও দিক একই হয় তখন তাকে আমরা কি ভেক্টর বলি? ওকে, এটা আমাকে একটু কমেন্ট করো তো, দুটি ভেক্টরের মান ও তোমার দিক যখন একই হয় তখন তাকে আমরা কি বলি? আমি একটু কমেন্ট করি। ক্লাসটা শুরু করছি, আস্তে আস্তে আমরা পেস নেব, গতি নেব, শুরুর দিকে একটু আগে আগে আগে। আচ্ছা, আমি ভাবছিলাম হিসাব বিজ্ঞান ক্লাস হবে, রাহুল আহমেদ। না ভাই, হিসাব বিজ্ঞান ক্লাস তো হচ্ছে না, এই রুমে আমি একা, কি করার। ওকে ওকে, হ্যাঁ কথা কম, ঠিক আছে। তাইলে আমরা এখন দেখি কোন ভেক্টরের মান আর দিক যদি একই দিকে হয় তখন তাকে আমরা অবভিয়াসলি কি বলতেছি? দুইটা ভেক্টরের মানও সেম, দিকও সেম, এটা অবভিয়াসলি হবে কি? দুইয়ের হবে অপশন সি আমাদের সমভেক্টর। এর পরের স্লাইডে আমরা যাই, দুইটি ভেক্টরের সমষ্টি ও পার্থক্যের মান একই হলে দুটির মধ্যবর্তী কোণ কত? দেখো, এটা আমাদের আমরা সচরাচর এইভাবে কি লিখি? ধরো আমাদের দুইটা ভেক্টর পি, আরেকটা ভেক্টর আমাদের কি কিউ, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু, যখন আমাদের পি মাইনাস কিউ ভেক্টর, মানে দুটার মান যখন আমাদের একই হবে তখন আমরা বাই ডিফল্ট জানি কি এটা হবে 90 ডিগ্রি। এটা একটা বিশাল, মানে বিশাল না, মোটামুটি একটু তোমার এক্সপ্লেন করলে হয়ে যায়, বাট আমরা যদি এটা মনে রাখারই ট্রাই করি একদম খুব ইজি ওয়েতে, তাহলে হচ্ছে 9/2, বা আমরা যেটা বলি যে এদের ডট প্রোডাক্ট হচ্ছে আমাদের কি? 0। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবে এর সাথে সাথে, সেটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর, ঠিক আছে? না, এটা মনে রাখলেই হবে 90 ডিগ্রি। ওকে, সি, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, আর আরেকটা জিনিস যেটা আমরা মনে রাখতে পারি, আচ্ছা যাই হোক দিয়ে দিই, দুইটা ভেক্টরের গুণফলের মান আর হচ্ছে মানে ডট গুণফলের মান আর ক্রস গুণফলের মান যদি আমাদের সমান হয় তাহলে আমরা বলতে পারি কি এদের অভ্যন্তরীণ কোণ হচ্ছে π/4। এটা এক্সট্রা হিসাবে তোমরা মনে রাখতে পারো ভাইয়া। এবার তারপরেরটাই যদি আমরা যাই এমসিকিউতে, বায়ু উত্তর দিক ও পূর্ব দিকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগ উত্তর দিকের অংশটিতে ঘন্টায় 5 কিলোমিটার এবং পূর্ব দিকের অংশতে ঘন্টায় 12 কিলোমিটার, লব্ধি কত? ভাইয়া দেখো, আমরা যদি উত্তর পূর্ব দক্ষিণ, এটা অনেকে আমাদের ধরতে অসুবিধা হয়, বাংলাদেশের ম্যাপের সাথে তুলনা করবা, নিচের দিকে কি আমাদের দক্ষিণবঙ্গ, ঠিক আছে, উপরের দিকে আমাদের উত্তরবঙ্গ, বামে আছে পশ্চিম, ডানে আছে পূর্ব। তো আমাদেরকে কি বলছে? উত্তর পূর্ব। ওকে, এটা যদি আমরা উত্তর ধরি, উত্তর, আর একটা হচ্ছে কি আমাদের পূর্ব, এই দুই দিকে আমাদের কি যাচ্ছে? বায়ু। তার মানে এদের লব্ধি কি? দেখো, অভ্যন্তরীণ কোণ 90 ডিগ্রি, বড় যদি তুমি সূত্র করো তাহলে কি cos 90 ডিগ্রির ভ্যালু কত হয়ে যায় আলটিমেটলি? আমাদের হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা হচ্ছে এখানে জাস্ট আমরা যদি 12 কিলোমিটার আর 5 কিলোমিটারের স্কয়ার নিয়ে ভ্যালুটা বের করি তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত আমাদের? বি, 13 কিলোমিটার পার আওয়ার। ওকে ওকে, দেখা যায়, দেখি তোমরা কে কে একটু মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, একটু কমেন্ট করি। সামিরা আপুর ক্লাস চাই। হিসাব বিজ্ঞান ক্লাস করতে আসলাম, আল্লাহ, এক হিসাব বিজ্ঞান তো হচ্ছে আমাদের কি বলবো টাইমলাইন ভাষায় দিছে। এরপরে দেখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি মুহূর্তে একটি মৌমাছি P231 বিন্দুতে ও পরবর্তী কোনো এক মুহূর্তে Q31-2 বিন্দুতে অবস্থান নেয়। P ও Q এর অবস্থান ভেক্টর এবং PQ ভেক্টরের মান কত? দেখো, আমরা যদি PQ ভেক্টরের মান নিতে চাই আমরা কি ফার্স্টে Q মাইনাস P করব, তাহলে আমরা এখানে 3-2 করলে কত পাই? 1 স্কয়ার করি মানের জন্য, তারপরে হচ্ছে কি 1-3 করলে কত পাই? -2 স্কয়ার করি মানের জন্য, আর হচ্ছে -2 আর 1, -2 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? -3 পাই। জাস্ট রুট করে দিই ভ্যালুর জন্য, তাহলে আমরা কত পাই? 2 × 4, 3 × 9, 9 আর 4 13 আর 1 কত? 14। তাহলে এটার অ্যান্সার হবে কত? √14। ওকে, √14। এইবার তারপরটা যাই, তাহলে আমাদের অ্যান্সার হইলো কত? 5-এর এ। বোঝা যাচ্ছে ক্লাসটা? আমি হচ্ছে একটু তোমাদের যেহেতু কালকে পরীক্ষা, আমি একটু ফাস্ট আগানোর ট্রাই করছি। আমাদের অনেকগুলো এমসিকিউ, সময় অনেক বেশি ইম্পর্টেন্ট। যতটুকু তোমরা আর কি মনোযোগ দিতে পারো বা মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারো, যত অল্প সময় আমাদের লাগে তত অল্প সময় আমরা এটা শেষ করব, ঠিক আছে?
এরপরে যাই, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ। ওকে, আসো আমরা এই জিনিসটা যদি করি, আমাদের দুইটা সমান ধরি, পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রির ভ্যালু আমরা বসাইলাম, তাইলে আমরা কি পুরাটুকুটার মান কত পাই? 0। তারপরে আমরা এটা যদি করি আমরা কি পাই? 2p স্কোয়ার পাই, তারপরে যদি আমরা রুট করি √2p। ওকে, তাহলে এটার আমাদের অ্যান্সার কত হইলো? √2 গুণ। ওকে, 6 এর আমাদের কত হচ্ছে? 6 এর হচ্ছে আমাদের b। বোঝা যাচ্ছে ভাইয়া? 6 এর হচ্ছে কত আমাদের? 6 এর হচ্ছে b, √2 গুণ। এর পরের এমসিকিউটাতে আমরা আগায় যাই। কোন ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভেক্টর গুণন যদি ভেক্টর হয় তবে ওই ক্ষেত্রকে কি বলে? এটার অ্যান্সার আমাকে জলদি তোমরা একটু কমেন্ট করো তো ভাইয়া, জলদি জলদি, কুইক। দেখি তোমরা জাস্ট কিসের জন্য বসে আছো? হিসাব বিজ্ঞানের মতো একটা মোমেন্টের জন্য বসে আছো, না ক্লাস করার জন্য বসে আছো? ওকে, খবরদার ভাই, রুমে সিঙ্গেল ম্যানও নেওয়া যাবে না। আচ্ছা, নেব না। ওকে, দেখো, আমাদের যদি এখানে কোনো একটা অপারেটর বলতো ভাইয়া, কোনো একটা ক্ষেত্র না বলে কোনো একটা অপারেটর বলতো, তাহলে ভেক্টর গুণন করলে আমরা যদি পাইতাম, ক্রসের হিসাবে আমরা কি রাখতাম? কার্ভ রাখতাম। কিন্তু এখানে কি আমাদের একটা ভেক্টর, মানে কোন একটা ক্ষেত্র বলছে, তার মানে কি এটা অবভিয়াসলি হচ্ছে কি আমাদের ভেক্টর ক্ষেত্র। ও আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, কার্লে আমাদের কি আছে? ক, এখানে হবে কি আমাদের ক্রস গুণন। ডাইভারজেন্সে কি আছে আমাদের? ড, এখানে হবে আমাদের ডট গুণন। ওকে, এর পরেরটাই যদি আমরা যাই, ভেক্টর ভি কখন সলিনয়েড হবে? বলো তো ভাইয়া, ভেক্টর ভি কখন সলিনয়েড হবে? আমাকে একটু কুইক কুইক অ্যান্সার দাও। দেখি দেখি তোমরা কতটুকু কি করছো, আমাকে অ্যান্সার দাও, অ্যান্সার দাও। এটা কি? এটা একদম সহজ, এটা একদম আমাদের মুখস্থ পড়া। কেউ কেউ বলছে সি। আচ্ছা, তোমরা আগের কমেন্ট, আমি পুরান কমেন্ট দেখতেছি। অ্যান্সার করো, অ্যান্সার করো। এ, গুড, ঠিক আছে। ভেক্টর ভি সলিনয়েড হবে যখন হচ্ছে আমাদের এটার ভ্যালু আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 0। ওকে, তারপর আমরা যাই ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত 9 কোনটি? দেখো, আমাদের এখানে কি আছে? স্রোতের বেগ, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া, পাখির উদ্যান। দেখো, এই তিনটাই আমরা কি আমরা বইতে অলরেডি পেয়ে গেছি। তার মানে কি তিনটা আমাদের হচ্ছে ভেক্টর বিভাজন। টেকনিক্যালি পড়ি, তার মানে কি এটা আমাদের ভেক্টর বিভাজন না, তার মানে অবভিয়াসলি এটার অ্যান্সারের জন্য আমরা নিব বি। অতএব আমাদের অ্যান্সার কত হচ্ছে? 9 এর বি। গুড। 8 এর এ, আদিলা নূর, আব্দুল কাইয়ুম, তাসফিয়া, মাশফি মুন্সি, রুদ্রনীল দত্তা। ওকে ভাই, এরপরে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকটির প্রকৃত বেগ কত? বের করো। আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমাদের করে ফেলা লাগবে এটা, জলদি করো। হু হু হু, করো। দেখো, আমি একটু চিত্রটা এঁকে দিই তোমাদেরকে, সুবিধা হবে। একটা গাড়ি ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাইতেছে, ঠিক আছে। ঘন্টায় 40√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। পূর্ব দিকে যাইতেছে, উত্তর দিকে চলতে দেখলো। একটু আগে আমরা যে এমসিকিউটা সলভ করলাম, এক্সাক্ট সেম মেথডে মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি। আমরা যদি ওভারঅল সব ক্যালকুলেশনস করে আসি, তাহলে আমরা এখানে অ্যান্সার পাবো হচ্ছে আমাদের 80 কিলোমিটার পার আওয়ার, অপশন বি। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, দেখবা অ্যান্সার আসবে কত আমাদের? বি, 80 কিলোমিটার পার আওয়ার। এর পরেরটাই যাই, দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 28 একক, ক্ষুদ্রতম লব্ধি 4 একক। রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে, আচ্ছা, পরস্পরের 90 ডিগ্রির সাথে, মানে সাথে 90 ডিগ্রি কোণে কোন একটি কণার উপর ক্রিয়া করলো। লব্ধির মান নির্ণয় করো। ওকে, আমাদের বৃহত্তম লব্ধি 28 একক, ক্ষুদ্রতম লব্ধি 4 একক। ঠিক আছে, এখানে আমাদের এই যে 90 ডিগ্রি হ্যান ত্যান এগুলোর দরকার নেই। আমরা যদি বৃহত্তম লব্ধি হিসাব করি, পি প্লাস কিউ এর ভ্যালু কত পাই আমরা? 28। আর আরেকটা যদি আমরা পাই হচ্ছে 4। ওকে, তাহলে হচ্ছে আমরা কত পাবো? পি প্লাস কিউ, আমি ভেক্টর সাইন দিচ্ছি না, মানে জাস্ট আমি করছি শর্টকাটে। পি মাইনাস কিউ হচ্ছে আমাদের কত? 4। তাহলে এখান থেকে আমরা কত পাই? পি এর ভ্যালু পাই হচ্ছে 16,
আর কিউ এর ভ্যালু পাই কত আমরা 12। এরপর কি আমরা রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে তাহলে এদের লব্ধির মান কত হবে? অবশ্যই √16 স্কয়ার প্লাস কত 12 স্কয়ার। তো আলটিমেটলি আমরা ভ্যালু পাবো কত? ভ্যালু পাবো হচ্ছে আমরা 20। ওকে ওকে, আমরা একটু ফাস্ট আগাচ্ছি, পেসে আগাচ্ছি, কমেন্টের জন্য একটু কম পড়তেছি। অনেকে আমাকে বকাবকি করে যে ভাই আপনি খালি বসে বসে কমেন্ট পড়েন। এরপরে দেখেন, এই তো ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পি ইজ ইকুয়াল টু কত হয়। আসো আমরা ভেক্টর সলিনয়েডাল হওয়ার শর্ত একটু আগে আমরা কি জানলাম বলো তো ভাইয়া? সলিনয়েডাল হওয়ার শর্ত আমরা একটু আগে জানলাম ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এখন আমরা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ফেলি তাহলে আমরা কি পাবো? x এটার ভ্যালু প্লাস হচ্ছে আমাদের dy প্লাস হচ্ছে ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে, এখন এটুকু তো আমরা বুঝছি। এখন দেখো আমরা যদি এই পোর্শনটা করি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তাহলে আমরা আলটিমেটলি কত পাবো? দেখো ax মানে কি? ax মানে কি আমাদের px প্লাস y। ay মানে কি আমাদের? ay মানে হচ্ছে আমাদের y মাইনাস 2z। আর az মানে কি? az মানে হচ্ছে আমাদের x প্লাস 3z। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এটার মান আমরা কত পাচ্ছি? এটার মান আমরা পাবো p, এটার মান আমরা পাবো 1, এটার মান আমরা পাবো 3। আলটিমেটলি আমাদের ভ্যালু কত হবে? p প্লাস 1 প্লাস 3 which is equal to 0। সুতরাং আমাদের p is equal to কত? -4। ওকে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের -4। এরপরে কোনো ভেক্টরের শীর্ষবিন্দু পাদবিন্দু একই হলে ভেক্টরটি হবে নিচের কোনটি? একদম মনে করো এটা একটা হচ্ছে মগামার্কা এমসিকিউ, কিন্তু হাজার হাজার কোটি কোটি লাখ লাখ বার আসতেছে, এই জন্য আমরা দিয়ে রাখছি। তাহলে এটা হবে অবভিয়াসলি কি আমাদের নাল ভেক্টর। ওকে, 13 হচ্ছে আমাদের সি। ওকে ওকে, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো তোমরা, আমিও তোমাদের জন্য দ্রুত আগাই। আমরা চেষ্টা করব সব থেকে স্বল্প সময়ের ভিতর সব থেকে ভালো ইম্প্যাক্টফুল একটা ক্লাস ডেলিভার করার। আর তোমরা যারা নতুন জয়েন হচ্ছ ট্রাই করো তোমাদের বন্ধুদেরকে মেনশন করার জন্য আমাদের এই শেয়ার মানে লাইভটা শেয়ার করে দাও। ওকে, এবার দেখো এ ক্রস বি মানে কি? দেখো ভেক্টরের আমরা যে বিনিময় সূত্র যেটা জানি সেখান থেকে আমরা কি পাই? এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি? মাইনাস বি ক্রস এ। একদম এক লাইনের সমাধান, মাইনাস বি ক্রস এ। এরপরে নিচের কোন ভেক্টরটি এক্স অক্ষের সাথে সমান্তরাল? দেখো তো ভাইয়া আই ক্রস জে মানে কি আমাদের? আচ্ছা আমি তো বলেই দিলাম, তোমরা করো করো করো, দেখো তো কোনটা হবে। 13 সি, গুড। তাসফিয়া, তাসনিয়া স্বর্ণা সি, সাজ্জাদ হোসেন অভি, গুড গুড। মনোযোগ তোমরা ধরে রাখছো, ওইটাই। পরীক্ষার আগের দিন আমরা একটু মনোযোগ নিয়ে ক্লাস করব, আমাদের ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, এটা আমি বলে দিই, ঠিক আছে? আমি হচ্ছে লাইভটা একটু আমার আইপ্যাডে একটু স্লো দেখি, তো হচ্ছে তোমাদের কমেন্ট আমি একটু পরে আসে আমার কাছে আর কি। তো আমি দেখি হচ্ছে, দেখো আই ক্রস জে মানে কি আমাদের? কে মানে, আর তার সাথে কে ক্রস জে মানে কি? মাইনাস আই। ঠিক আছে, তার মানে কি আমাদের এখানে যদি আমরা মাইনাস আই পাই, দেখো আই হ্যাট দিয়ে কি আমরা এক্স অক্ষকে বোঝাই, তার মানে মাইনাস আই পাচ্ছে মানে কি? এটা অবভিয়াসলি ওর সাথে সমান্তরালে কাজ করতেছে, সি। ঠিক আছে, 15 আমরা কত পাচ্ছি? সি। ওকে, তামিমা ইয়াসমিন সি, আদিলা নূর সি, গুড। এই ছিল মোটামুটি আমাদের ভেক্টর এমসিকিউ। দেখছো কত অল্প টাইমে কত সহজে আমরা ভেক্টর শেষ করে ফেললাম। 15টা এমসিকিউ মোটামুটি আমরা সব টাইপের একটা টপিকে আমাদের হালকা পাতলা করে একটু নাড়াচাড়া করা হয়ে গেল। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা প্রচুর পরিমাণে ভয় লাগে অনেকের, প্রচুর পরিমাণে চাপ লাগে। দেখো একটি চাকার ভর আমরা পাইছি কত? 6 কেজি। কোন অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। চাকাটিতে 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? ওকে, তো সবার ফার্স্টে আমরা এখানে কি বের করব বলো তো ভাইয়া? এই ম্যাথটা করার জন্য সবার ফার্স্টে আমরা এখানে আমাদের জড়তার ভ্রামক আই বের করব। ওকে, আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার। এখন দেখো আমাদের এখানে এম এর ভ্যালু কত আছে, আর এখানে আমাদের চক্রগতির ব্যাসার্ধ কি দেওয়া আছে? কে। ওকে, তাহলে দেখো আমাদের এম এর ভ্যালু কত দেওয়া আছে? 6, কে আমাদের কত আছে? 30 সেন্টিমিটার। মানে এটাকে আমরা কি করব? মিটারে কনভার্ট করব, 0.3 স্কয়ার। তাহলে আমরা এখানে কত পাচ্ছি?
এখানে আমরা পাবো হচ্ছে আলটিমেটলি তোমরা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে পাবা হচ্ছে 0.54। দেখো আমরা জড়তার ভ্রামক বের করে ফেললাম। এরপর আমরা টর্ক কি জানি, টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা। দেখো আমরা আই এর ভ্যালু জানি, এই যে এখানে দেখো আমি আলফার ভ্যালু দেওয়া আছে, তাইলে আমি এখানে যদি ভ্যালুটা বসাই 0.54 ইন্টু 3, তাহলে আমি পাবো কত 1.62 নিউটন মিটার। তার মানে আমাদের এই যে নিউটনিয়ান বলবিদ্যার যে ফার্স্ট এমসিকিউ সেটার আনসার হচ্ছে আমাদের কত এ 1.62 নিউটন মিটার। ওকে ওকে গুড। সম্মুর সুলতানা 16 এ, ভেরি গুড ভেরি গুড গুড। ক্লাসে এভাবে তোমরা একটু মনোযোগ ধরে রাখো ভাইয়া। একটি বস্তুকে ঘূর্ণনরত রাখতে যে বলের দরকার হয় তাকে আমরা কি বলি বলো তো? তুমি একটা বস্তু ঘুরাচ্ছ, ঠিক আছে, তুমি একটা বস্তুকে ঘুরাচ্ছ, সে পড়ে যাচ্ছে না কেন? সে পড়ে যাচ্ছে না কেন? কারণ তার একটা কেন্দ্রমুখী বল আছে। এই জন্যই আমাদের এই কোন একটা বস্তুকে যখন আমরা ঘূর্ণনরত রাখতে যাচ্ছি তখন আমাদের কি দরকার হয়? কেন্দ্রমুখী বল। ওকে 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 16 এ 16 এ, ঠিক আছে ভাইয়া। 17 পড়ায় ফেলছি। এরপরে দেখো, এরপরে এমসিকিউটা যদি দেখি, প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী? বলো তো, প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী? মুখস্থ করা ভাই আমাদের তড়িৎচুম্বকীয় বল। এটা হচ্ছে আমাদের প্রোটন ও নিউট্রনের ভিতর আকর্ষণ বিকর্ষণে সহায়তা করে। ঠিক আছে, 18 আমাদের কত হচ্ছে? 18 হচ্ছে আমাদের ডি। ওকে ওকে গুড। এমডি জাহিদ 18 ডি, ভেরি গুড। এরপরে আমরা আসি কৌণিক ভরবেগে মাত্রা সমীকরণ কোনটি? বের করে ফেলো, আসবে কালকে পরীক্ষা, এটা কালকে আসবে। কৌণিক ভরবেগে মাত্রা সমীকরণ কোনটি? জলদি করো, দেখি তোমরা পারো নাকি। কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ, জলদি জলদি দেখি, কমেন্ট পড়ি। তোমরা কে কি করতেছো? 19 সি, ভেরি গুড। 19 হবে হচ্ছে সি। এখন তোমরা যারা পারতেছো না তাদের জন্য আমি এটা একটু করে দিই, ঠিক আছে? দেখো এমভি, ঠিক আছে। এখন দেখো আর এটা কি? এটা আমাদের অবশ্যই কি আমাদের একটা লেন্থ, এটার জন্য আমরা কি এল ধরতে পারি। এ দেখো এম, এটা কি আমাদের আমাদের ভর, এটার জন্য আমরা কি ধরতে পারি? এম। আর হচ্ছে ভি, ভি এর জন্য কি আমাদের মিটার পার সেকেন্ড, তার মানে এটা কি এল সেকেন্ড ইনভার্স 1। তার মানে এখান থেকে যদি আমরা সবগুলোকে কম্বাইন করি আমরা কি পাবো? এম এল স্কয়ার সেকেন্ড ইনভার্স, সরি টাইম তো টি, সেকেন্ড ইনভার্স 1 দিয়ে ফেলছি, টি ইনভার্স 1। ওকে, এম এল স্কয়ার টি ইনভার্স 1, ভেরি গুড। এরপরে আমরা আসি 5 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে, 4 মিটার দূরত্বে থামতে হলে এর উপর কত বল আমাদের প্রয়োগ করতে হবে? অনেক বড় একটা ম্যাথ, ঠিক আছে, অনেক মানে সহজ, মানে সিম্পলের ভিতর গর্জিয়াস একটা ম্যাথ। তো এটা তোমরা এত জলদি কমেন্ট করতেও বলবো না, আমি করি, আমার সাথে সাথে তোমরা একটু মনোযোগ দিয়ে করো। ওকে, আসো আমরা দেখি, ঠিক আছে। সবার ফার্স্টে আমরা এখানে কি পাচ্ছি? দেখো আমাদের এটা কি আমাদের আদিবেগ না? ইউ, ইউ ইজ ইকুয়াল টু কত আমাদের? 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা কত পাবো এখান থেকে? অবভিয়াসলি পাবো কত? 10 মিটার পার সেকেন্ড, মিটারে কনভার্ট করে নিলাম। তারপরে দেখো আমাদের এখানে শেষ বেগ কি? গাড়িটা থেমে গেছে, তার মানে কি আমি শেষ বেগ ধরতেছি v ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে যদি আমাদের বেসিক, একদম বেসিক ভাই যে সূত্রটা আছে সেটা যদি আমরা ফেলি, v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, যেহেতু থামতেছে, মাইনাস 2as, ঠিক আছে। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা অবভিয়াসলি আমাদের এর ভ্যালু কত পাবো? এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 12.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, হাতের লেখা খুবই খারাপ, কিছু করার নেই, ঠিক আছে। এরপর আমরা যে ইয়াটা পাইলাম, এখন আমরা কি দেবো? এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন দেখো আমাদেরকে বলছে কত? 5 টন। 5 টন মানে কি? 1 টন মানে 1000 কেজি, 5 টন মানে 5000 কেজি। তাহলে আমরা এখানে 5000 এর সাথে যদি গুণ করে দিই 12.5, তাহলে আমরা এক ধাক্কায় পেয়ে যাব কত? 62500 নিউটন। ওকে, 20 এর কত হবে আমাদের? সি, 62500 নিউটন। ওকে, বুঝা গেছে আশা করি। তোমরা আমার এই কথা আই গেস বুঝতে পারতেছো, ঠিক আছে।
এরপরে যদি আমরা আসি 21 নাম্বারটায়, দেখো ঘর্ষণ বল ও বস্তুর বেগের মধ্যকার কোণ কত। ওকে, দেখো আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমাদের একটা বস্তু যদি এদিকে কাজ করে, তার বেগ যদি এদিকে থাকে, ঘর্ষণ বল কি অবভিয়াসলি বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তার মানে যদি এদেরকে একটা রাশিতে নিয়ে তুমি চলে আসো, মানে একটা সরলরেখায় নিয়ে চলে আসো, জিনিসটা এরকম না, বেগ যদি এদিকে যায় ঘর্ষণ বল তার বিপরীতে ক্রিয়া করবে। তার মানে ইটস অবভিয়াস যে আমাদের এটার অ্যান্সার হবে কত, পাই, মানে 180 ডিগ্রি, মানে একজন আর একজনের বিপরীতে ক্রিয়া করতেছে। ওকে, এর পরেরটাই যদি আমরা আসি, দেখো 50 নিউটনের একটি বল 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যদি 4 সেকেন্ড পরে বলটি ক্রিয়া না করে তবে প্রথম 8 সেকেন্ডে বস্তু কত দ্রুত অতিক্রম করবে নির্ণয় করো। আবার একটা সিম্পলের ভিতর গর্জিয়াস ম্যাথ, তোমরা করে তোমাদের টাইম তোমরা নষ্ট করবা না, আমরা ফার্স্ট আগাবো, আমি করে দিব, তোমরা আমার সাথে সাথে আগাবা, লাস্টে সুন্দর করে একটা কমেন্ট করবা, ভাই পারছি বুঝছি। ওকে, 21-এ আরিয়ান খান ফয়সাল, ওকে ওকে গুড। আসো আমরা এখন 22-এ আসি। তাইলে আমরা যদি এখন এটা করা শুরু করি, আসো ফার্স্টে আমাদেরকে কি বলছে, 50 নিউটনের একটি বল। ওকে, তার মানে আমাদের এখানে এফ কি আছে, 50 নিউটন। তারপরে কি আছে, 10 কেজি ভরের একটা বস্তু, আমাদের এম কি আছে, অবভিয়াস 10 কেজি। ওকে, 4 সেকেন্ড পরে বলটি ক্রিয়া না করে, তাহলে ফার্স্টে আমরা এখান থেকে কি ত্বরণ বের করব। ত্বরণ আমরা কি পাবো, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কি এফ বাই এম। তাহলে এখান থেকে আমরা ত্বরণ কত পাবো, 10 50/10 মানে কত, 5 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, আপস আপস। ওকে, এরপরে আমরা করলাম, দেখো আমরা ত্বরণ পেয়ে গেছি। এবার আমাদের দরকার কি, আমাদের এই ফার্স্ট 4 সেকেন্ডের জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের ডিসটেন্স এস। তাইলে এখন দেখো এস ইজ ইকুয়াল টু কি আমাদের, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ইউ কি আমাদের স্থির বস্তুর উপর থেকে যাত্রা শুরু করছে, এটুকুটা আমাদের কত হয়ে গেল 0, প্লাস হাফ এর ভ্যালু আমরা কত পাইছি 5, টি মানে কত আমরা ধরছি 4 স্কোয়ার। এখান থেকে আমরা প্রথম 4 সেকেন্ড পরে আমরা যে ডিসটেন্সটা পাবো সেটা হচ্ছে কত, 40 মিটার। এখন দেখো ভাইয়া 4 সেকেন্ড পর বলটা আর ক্রিয়া করতেছে না, তার মানে আমরা কি যেই শেষ বেগ পাবো সেই শেষ বেগে সে সমবেগে চলবে পরবর্তী 4 সেকেন্ড, কারণ টোটাল সে চলতেছে কত 8 সেকেন্ড। তার মানে আসো আমরা যদি আমাদের এখন শেষ বেগ বের করি, শেষ বেগ মানে আমরা কি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি ইউ স্কয়ার প্লাস 2as, সেখান থেকে আমরা কি ইউ এর ভ্যালু আমরা কত ধরছি 0, প্লাস এখানে আমরা কত বের করব, এস আমরা কত পাইছি 2 ইন্টু এর ভ্যালু তো আমরা পাইছিলাম এখানে কত 5, এস এর ভ্যালু কত পাইছি আমরা 40। ওকে, এটা আরো শর্টে তোমরা করতে পারো, আমি এই মেথড ইনস্ট্যান্ট মাথায় আসলে এই মেথডে করতেছি। তাহলে এখানে আমরা ভি স্কয়ারের ভ্যালু পাই কত 400, তার মানে ভি ইজ ইকুয়াল টু কত 20। তার মানে ভি ইজ ইকুয়াল টু যদি 20 হয়, এস ইজ ইকুয়াল টু ভিটি হবে, তার মানে 20 ইন্টু 4 কত 4 দুগুণা 8 80, আর আগে আমরা সরণ কত পাইছিলাম 40, তার মানে আমাদের এখন টোটালটা হবে কত 120 মিটার। তার মানে আমাদের 22-এর হচ্ছে কত ডি। ওকে, 120 মিটার পারা যাচ্ছে ভাইয়া, বোঝা গেছে? দেখি তো বোঝা গেছে নাকি। ওপস, আপনারা তো সুপার ফাস্ট। 22-এর ডি। ওকে, সাজ্জাদ হোসেন অভি, সোমনুর সুলতানা। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আমার থেকে ফাস্ট আপনারা তো অনেক ভালো করবেন। ব্যাংকিং অফ রোডস বলে কাকে, দেখো রাস্তার বাঁকের উচ্চ অংশকে আমরা কি বলি ব্যাংকিং অফ রোডস। এখান থেকে আমরা কি করি, ব্যাংকিং কোণে যে ম্যাথস গুলো আছে সেগুলো আমরা করি। ওকে, ভেরি গুড। এবার আমরা দেখো খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে আমরা কি বলি, ঘাত বল বলি ভাইয়া, একদম মুখস্থ করো। অল্প সময়ের জন্য প্রচুর মানে বড় মানের বল যদি আমরা প্রয়োগ করি সেটাকে আমরা বলি হচ্ছে ঘাত বল। নিচের কোন বলটি বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে না, ঠিক আছে? এটা আসলে মানে যে একটা ফালতু কোশ্চেন, মনে রাখার জন্য মনে রাখবা। ঢাকা বোর্ড এখন যেরকম কোশ্চেন করতেছে ভাই, মানে আমি এই যে তোমাদের আইসিটি কোশ্চেন যেটা দেখলাম, সিকিউ আই গেস আমি ঢাকা বোর্ডের জাস্ট কোশ্চেনটা দেখছি, সিকিউ আমাদের সাজেশন থেকে বেশ ভালো কমন করছে। আমি লাস্টে তোমাদের যে ধারাটা ছিল সিকিউ এর একদম লাস্ট নাম্বার 5th চ্যাপ্টারে, ওইটা দেখবা হুবহু আসছে। আবার আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকেও যে সিকিউ রাখছিলাম আসছে, বাকিগুলো মোটামুটি টাইপ মেনে নিছে।
তো এমসিকিউ দেখার পর আমার মনে হয়েছে এরকম কিছু উঙ্গাবুঙ্গা জিনিস আমাদের রাখা উচিত। তো এটা হবে হচ্ছে আমাদের সংশক্তি বল। এবার বিপরীত বর্গীয় সূত্র মেনে চলানো হচ্ছে আমাদের সংশক্তি বল। এরপরে দেখো, একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে। সুইচ বন্ধ করার পর 2 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায়। থেমে যাওয়ার আগে পাখাটি ঘোরানোর সংখ্যা কত হবে? ওকে, এটা বের করে ফেলো তো ভাইয়া। 26-এর অ্যান্সার দাও। দেখো আমি করি, আমার সাথে সাথে করো। যারা পেরে গেছো তারা তো ভেরি গুড, তোমরা আমার আগে অ্যান্সার করতেছো, ভেরি 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 গুড। ওকে, একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে, ঠিক আছে? মিনিটে 12 বার বা 1200 বার, ঠিক আছে? তাইলে আমরা এখন এখানে কি করতে পারি? আমরা নিতে পারি আমাদের ওমেগা নট, ঠিক আছে? 1200 ডিভাইডেড বাই 60 রোটেশন পার সেকেন্ড। তার মানে আমরা এখানে আলটিমেটলি আমরা কি যে হইছে হাতের 60, তার মানে এখান থেকে আলটিমেটলি আমরা কত পাই? প্রতি সেকেন্ডে সে হচ্ছে পাখাটা কতবার ঘুরতেছে? 20 বার ঘুরতেছে। 60 সেকেন্ডে যেহেতু 1200 বার ঘুরে। এবার আমরা যদি আমাদের ঘূর্ণনের পরিমাণ বের করতে চাই তাহলে আমরা কি করি? থিটা ইজ ইকুয়াল টু গা প্লাস নট ডিভাইডেড বাই 2 ইনটু আমাদের কি টি। আমরা আমাদের এই সূত্র ফেললে আমরা এখানে কত পাই বলো? এটা তো আমাদের অবভিয়াসলি 0, কারণ পাখা আমাদের থেমে গেছে লাস্টে এসে। 0 না, এটা তো আমাদের 0, কারণ আমাদের পাখাটা থেমে যাচ্ছে। তাইলে আমরা এখানে কত পাই? 20 ডিভাইডেড বাই 2 ইনটু আমাদের কয় মিনিট পর পাখা থামছে? 2 মিনিট পর। 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড ভাইয়া। তার মানে আমরা এখানে কত পাবো? ঘুরে ফিরে আবার পাবো কত? 1200টা রোটেশন আমাদেরকে সে দিবে বন্ধ হওয়ার আগে। তার মানে এটা হবে কত? আমাদের 26-এর ডি। ওকে ওকে, এবার দেখো টর্কের একক। টর্কের একক তোমরা তো জানোই। টর্কের একক একদম মানে তোমরা হচ্ছে হুবহু মুখস্থও বসায় দিতে পারো জুল, বা আমি যদি তোমাদেরকে ইয়া করি, টর্ক হচ্ছে আমাদের হচ্ছে আমরা বলের সাথে আমরা একটা জাস্ট কাইন্ড অফ একটা ব্যাসার্ধ নিয়ে নিই, তাহলে আমরা এখানে অবভিয়াসলি কি পাবো? এটা তো আমাদের হচ্ছে নিউটন, এটাকে হতো আমাদের মিটার। ওকে, এখানে দেখো নিউটন পার মিটার আছে, তাহলে কি নিউটন মিটার মানে আমরা কি বলতে পারি? জুল। তার মানে আমরা বলতে পারতেছি টর্কের একক হচ্ছে জুল। ওকে, এর পরেরটায় যাই। একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রান্তের রৈখিক বেগ কত? এটা কি আপনারা পারেন? পারলে জলদি করে ফেলেন, আমার আগে করেন দেখি। ওকে 1200, গুড। তাসপিয়া তাসরিন প্রিয়ম 26 ডি, ভেরি গুড। সোমনুর সুলতানা কৃষ্ণা কর, ওকে 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 ওকে, করে ফেলো করে ফেলো করে ফেলো, টাইম নেওয়া যাবে না। আচ্ছা আসো আমি করি, আমার সাথে সাথে তোমরা একটু একটু করে করো। 27-এর বি, ও মাই গড, ভেরি গুড, ঠিক আছে। 27-এর বি আসো, যারা পারতেছো না 27-এর বি তাদের জন্য আমি একটু সলভ করি। দেখো আমাদেরকে কি বলছে? প্রান্তের রৈখিক বেগ বের করতে বলছে না? আমরা এখানে কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু আমাদের 2 পাই বাই টি, আর এখানে আমাদের কাটার দৈর্ঘ্য কত বলছে? 18 সেন্টিমিটার। এটার আমরা কত বলতে পারি? 0.18 মিটার। ওকে, মিনিটের কাটা বলছে আমাদের, তার মানে মিনিটের হিসাবে আমরা কত নিব? নিচে নিব আমরা হচ্ছে 3600, কারণ মিনিটের কাটা একটা ঘন্টায় ঘুরে রোটেশন নেয়। 2 পাই ইন্টু 0. যদি আমরা 18 নেই, আলটিমেটলি আমরা আমাদের অ্যান্সার কত পাইতেছি? 3.14 ইন্টু 10 ইনভার্স 4 মিটার পার সেকেন্ড। ওকে, এর পরের কোশ্চেনে আমরা আসি। একটি লিফট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচে নামছে। লিফটের মেঝে 1 মিটার উপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হলো। যদি ত্বরণ আমাদের হয় 10 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে লিফটের মেঝে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে? করো তো ভাইয়া। ওকে 28 বি 27 বি 28 বি, ওকে ওকে ওকে, করে ফেলো। আচ্ছা আমি করি, টাইম নেই আমাদের, আমাদেরকে খুব জলদি ক্লাস করতে হবে। তাহলে দেখো আমাদের অবভিয়াসলি কি এটা হচ্ছে, মনে করো আমাদের যে অভিকর্ষ ত্বরণ আর এই যে
একটি লিফট নিচে নামতেছে, এদের যদি আমরা পার্থক্য বের করি, ওকে, তাহলে আমরা কত পাই বলো তো ভাইয়া? আমরা পাই হচ্ছে 10 - 2 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? আমাদের 8। আমাদের এখানে কত? আমাদের 1 মিটার উপর থেকে ছাড়তেছি, ওকে, স্থির অবস্থা থেকে ছাড়া হইতেছে, তার মানে আমাদের কি ইউ এর ভ্যালু 0, তার মানে আমরা যদি এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার করি, তাহলে আমরা কত পাচ্ছি বলো? এটা তো আমাদের 0 হয়ে যাচ্ছে, হাফ, এখানে আমাদের জিটিটা তো এটি স্কোয়ার বার, যাই হোক 8, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে কি টি, আর এই সাইডে আমরা এস পাচ্ছি কত? 1, তার মানে এখানে আমরা কত পাইতেছি? কত? 4, 1/4 ইজ ইকুয়াল টু কত? টি স্কোয়ার। সুতরাং টি ইজ ইকুয়াল টু √1 ডিভাইডেড বাই 4, হুইচ মিনস আমাদের 0.5 সেকেন্ড। ওকে, বোঝা যাচ্ছে? বলো, বোঝা যাচ্ছে? ওকে, তোমরা যদি বুঝতে পারো, ক্লাসের স্পিড যদি ঠিক থাকে, তোমরা আমাকে জানাও। আর যখন আমি একটা জিনিস বুঝাচ্ছি, আমাকে প্লিজ একটু তোমরা কাইন্ডলি বলো ক্লিয়ার। যারা বুঝতে পারো না ক্লিয়ার, আর যারা পারতেছো তারা তো অবভিয়াসলি অ্যান্সার দিচ্ছ আমাকে, আমার সাথে সাথে ক্লাস করতেছো। হ্যাঁ, 29-এর এ। এরপরে দেখো, নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? ঠিক আছে, ব্যাসার্ধ আমরা করতেছি অর্ধেক, তাহলে আমাদের জড়তার ভ্রামক কত হবে বলো তো? এটার অ্যান্সার কত হবে আমাকে বলো। অবভিয়াসলি 1/4, কারণ কি আমাদের সম্পর্কটা হচ্ছে ওই যে বর্গের কে স্কোয়ার দিয়ে আমাদের আছে, তো তাইলে আমি এখানে কত করতেছি? ব্যাসার্ধ অর্ধেক করতেছি, তাহলে এটা কি আমার মানে তোমার ধরো k/2 যদি হয়, স্কোয়ার করলে আমাদের কি আলটিমেটলি আসতেছে আমাদের কত? k/4, তার মানে কি 1/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1/4 হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার, কাজ ক্ষমতা শক্তিতে। ওকে, কাজ ক্ষমতা শক্তিতে আসি আমরা খুব জলদি ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা কমপ্লিট করব। প্রযুক্ত বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ 0 হলে কৃত কাজ কি হবে? আচ্ছা, এটা তো 32, 31। দেখো, বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণের মানের জন্য, মানে কোন মানের জন্য, কোন মানের জন্য আমাদের কাজ সম্পূর্ণ হবে? দেখো তো ভাইয়া, আমরা যে আমাদের যে সূত্রটা জানি, আমরা সূত্রটা কি জানি বলো? আমরা আমাদের সূত্রটা কি জানি? যাক, তোমরা বুঝতেছোই যে এখানে যদি আমরা 120 ডিগ্রি নেই, 180 ডিগ্রি নেই, বা 210 ডিগ্রি নেই, তাহলে আমাদের কি তিনটা ভ্যালু কি নেগেটিভ আসে। শুধুমাত্র 60 ডিগ্রির জন্য আমরা পজিটিভ ভ্যালু পাই, তাই হচ্ছে আমাদের কাজটা সম্পূর্ণ হয়। ওকে, এর পরেরটা দেখি, প্রযুক্ত বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ 0 হলে কৃত কাজ আমাদের কত হবে? অবভিয়াসলি ধনাত্মক হবে, ঠিক আছে। প্রযুক্ত বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ 0 হলে কৃত কাজ ধনাত্মক। এর পরেরটায় আসি আমরা। ওকে, স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে, দেখো, আচ্ছা, এখানে যদি তোমরা আরো মনে রাখো, কোণ 0 হইলে cos 0 ডিগ্রির মান 1, তার মানে আলটিমেটলি আমাদের ধনাত্মক আসে। ওকে, এরপরে আসো আমরা 33 নম্বর, স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে দ্বিগুণ লম্বা করা হলো, আমাদের সম্পাদিত কাজ কি হবে? দেখি পারো কিনা। যারা তখন ফার্স্ট করতেছিল, আয়েশা জান্নাত 31A, গুড, তাসপিয়া তাসরিন প্রিয়ম 31A, কৃষ্ণা কর 31A, সুমন সুলতানা 31A। ওকে, ভেরি গুড, ভেরি 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 গুড, গুড। আসো 33 নাম্বারটা আমরা দেখি। 33 নাম্বারটার দিকে যদি আমরা তাকাই, দেখো আমাদেরকে কি বলছে? আমরা একটা স্প্রিংকে টেনে দ্বিগুণ লম্বা করছি। ওকে, দ্বিগুণ লম্বা করছি। এখন আমরা জেনুইনলি আমাদের কি জানি? কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার। এখন এটাকে টেনে আমরা দ্বিগুণ করছি, তার মানে অবভিয়াসলি কি হবে? কে 2x স্কোয়ার। আলটিমেটলি এখানে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে আমাদের 4, তার মানে কি 4 ইন্টু হাফ কে এক্স স্কোয়ার, তার মানে আমাদের কত গুণ হচ্ছে বলো তো ভাইয়া? 4 গুণ হচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের 33-এর কত হবে অ্যান্সার? 33-এর হবে আমাদের অ্যান্সার বি। দেখি, গুড, ওমর ফারুক 33-এর বি। ওকে ওকে ওকে, 33-এর বি। আসো 34 নাম্বারটা দেখি, এম ভরের একটি ভি বস্তু ধ্রুব বেগে এবং এফ বলের বিরুদ্ধে চলে এস দূরত্ব অতিক্রম করে, এই গতিকে ধরে রাখতে কত ক্ষমতার প্রয়োজন? বলো তো ভাইয়া, তোমরা তো আমার আগে আগে অ্যান্সার দিতেছো, আমার আগে আগে অ্যান্সার দাও দেখি।
দেখো আমরা ক্ষমতার ক্ষেত্রে আমাদের সূত্র কি জানি, পি ইজ ইকুয়াল টু কি W/T। ওকে, পি ইজ ইকুয়াল টু কি আসে আমাদের W/T। এখন দেখো আমরা W ইজ ইকুয়াল টু কি জানি, আমরা W ইজ ইকুয়াল টু কি জানি, Fs লিখতে পারি না, F বল দিছি, তার ফলে আমাদের কি S দূরত্ব অতিক্রম করছে ডিভাইডেড বাই T লিখতেছি। এখন দেখো S ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমাদের কি ধ্রুব বেগে বলছে, মানে কি সমবেগে চলতেছে, তার মানে S ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, S ইকুয়াল টু আমরা লিখতে পারি VT ডিভাইডেড বাই T। টি কাটাকাটি হয়ে গেল, আলটিমেটলি থাকলো কি আমাদের FV। ওকে, এরপরে আমরা 35 নম্বরে আসি, একটি বস্তুর গতিশক্তি ধ্রুব হলে কোনটি ধ্রুব হবে? অ্যান্সার দাও। 4 গুণ, গুড। শেখ আহমেদ ইমন 34D, ভেরি গুড। শাহনেওয়াজ করিম স্বর্গ, ওকে 4 গুণ। আসো, একটি বস্তুর গতিশক্তি ধ্রুব হলে কোনটি ধ্রুব হবে? আমাকে জানো, এটা একদম সিম্পল, দ্রুতি। কারণ আমাদের গতিশক্তি ধ্রুব আছে, তার মানে কি আমাদের বেগ ধ্রুব হওয়া লাগবে, বেগ নাই, তুমি আমরা দিতেছি কি দ্রুতি হচ্ছে কি আমাদের ধ্রুব হবে। ওকে, 35-এর এ। আমরা যদি 36-এ আসি, আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয় বলো তো? আমাদের চ্যাপ্টারের নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি ভরবেগে নিত্যতার সূত্র মেনে আমাদের আধুনিক জেট বিমান চালানো করা হয়। এবার দেখো, একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে আমরা কত পাই? 5 × 10⁶ জুল কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত বলো? আমরা এখানে আমরা এর ভিতরে আমাদের অ্যান্সার দিয়ে দিছি। দেখো প্রতি সেকেন্ডে আমরা কাজ করি কত, 5 × 10⁶, তার মানে কি ডিভাইডেড বাই টি হলো কত 1। দেখো এখন আমাদের তো জুলে নাই, তাইলে কি ডিভাইডেড বাই 1 করলে কি আমরা ওয়াট পাচ্ছি। এখন দেখো 10⁶ মানে কি, 10⁵ মানে আমরা জানি হচ্ছে কিলোওয়াট, 10⁶ মানে আমরা জানি কি মেগাওয়াট, তার মানে ইটস অবভিয়াস কি আমাদের এটা হবে কি 5 মেগাওয়াট। এটার জন্য আমাদের মেগা আসলো, 1 এর জন্য ওয়াট আসলো, 5 মেগাওয়াট। ওকে ভাইয়া, গুড। 36A। আচ্ছা আসো, এর পরে আমরা আসি 38, গতিশক্তির মাত্রা কোনটি? গতিশক্তির মাত্রা নির্ণয় তো মনে করো সহজ একদম, আমরা জাস্ট যে আমাদের বেসিক যে সূত্র, সেই সূত্র দিয়ে কি করি আমরা আমাদের মাত্রা বের করে ফেলি। তাহলে দেখো, তাও আমি তোমাদের জন্য বের করে দিই একটু, 12 mv²। ওকে, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি দেখো am এর জন্য আমরা কত পাচ্ছি, অবভিয়াস মাস m, v² মানে আমরা কত পাচ্ছি মিটার, মানে যদি আমরা একক দিয়ে, আমি সবসময় মাত্রা কি একক দিয়ে করি, তোমরাও একক দিয়ে করবা, দেখবা খুব কাজে লাগবে। দেখো মিটারের জন্য কি l, সেকেন্ড ইনভার্সের জন্য t ইনভার্স 1, এটার উপরে কি আছে আমাদের স্কয়ার, তার মানে আমরা এখানে কি পাবো ml² t ইনভার্স 2, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কত আমাদের সি, ml² t ইনভার্স 2। ওকে, বোঝা গেছে? 38 বোঝা গেছে? দেখি তো একজন লিখছে সৌরভ সরকার, ভাইয়া ক্লাস পিডিএফটা কই পাবো? ভাইয়া ক্লাস পিডিএফটা তোমরা পাবা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, মানে আমাদের যে টেলিগ্রামে তোমরা জয়েন করবা, তুমি একটু লাইভটা শেয়ার করো, শেয়ার করে একটা স্ক্রিনশট দিলেই তুমি হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন করে যেতে পারবা। আমাদের পেজে স্ক্রিনশটটা দিলেই তোমাকে আমাদের যে ক্লাসের এই পিডিএফ প্লাস হচ্ছে আমাদের যে সিকিউ সাজেশনস, এগুলো তোমাকে প্রোভাইড করা হবে। ওকে, গুড। 38C, আয়েশা জান্নাত, কৃষ্ণ কর, সাজ্জাদ হোসেন অভি, গুড। সোমনুর সুলতানা, ভেরি গুড। রিমা আক্তার, তাসফিয়া তাসরিন প্রিয়ম, গুড। তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো, ইনশাল্লাহ কালকে আমরা একটা মানে ভালো কিছু এক্সপেক্ট করতে পারবো। আর তোমরা তো আমার আগে অ্যান্সার করতেছো ভাই, এরা তো চমৎকার। দেখো, একটা বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে পাওয়া যায় কি? শুধু তাপ শক্তি, শুধু আলোক শক্তি, পারমাণবিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি। পারমাণবিক শক্তি কোনোদিন পাওয়া সম্ভব হবে আমার? সম্ভব তো হচ্ছে না। দেখো লাইট যখন জ্বলে আমরা তাপও পাই, আলো পাই, ইটস অবভিয়াস এটা হচ্ছে তাপ শক্তি ও আলোক শক্তি। এবার আসো ভাইয়া, m এবং 4m ভরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি যদি একই হয়, তাহলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? আবার একটা হচ্ছে কি, ওই যে বললে না সিম্পলের ভিতর গর্জিয়াস টাইপের কিছু আমাদের ম্যাথমেটিক্স থাকে, এই একটা ম্যাথ করলে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। মূলত আমরা আজকে ক্লাসটা এইভাবেই সাজাইছি যে আমাদের তুমি একটা এমসিকিউ যখন সলভ করতে যাবা, মাল্টিপল এমসিকিউ তোমার একবারে সলভ হয়ে যাবে। তো এটা তোমাদের জন্য মানে সলভ করা, তোমাদের যারা আলট্রা ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট আছো, তোমরা তো অবভিয়াসলি অনেক ফাস্ট সলভ করে ফেলতেছো, যারা পারতেছো না আমার সাথে ফলো করো। ওকে, আসো আমরা দেখি এটা যদি আমরা অ্যান্সার করতে যাই। দেখো আমরা ফার্স্টে কি জানি, ইকে ইজ ইকুয়াল টু কি, গতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা জানি কি 12 mv²। ভাইয়া তাহলে দেখো
এখান থেকে আমাদেরকে কি বলছে, আমরা এখান থেকে একটা সম্পর্ক কি পাই, ভি সমানুপাতিক কি 1/√m পাচ্ছি না। ভি এর সাথে আমাদের হচ্ছে ইসের সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক, আমাদের ভরের সম্পর্ক। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা যদি v1/v2 লিখে আমরা এখানে লিখতে পারবো √m2 ডিভাইডেড বাই হচ্ছে m1। ওকে, তার মানে এখানে আমরা কত পাবো, √4m ডিভাইডেড বাই m। আলটিমেটলি আমরা পাইতেছি হচ্ছে 2 which is equal to 2। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, v1 is equal to 2v2। এতখানি তো আমাদের হয়ে গেল ভাইয়া। এইবার আমরা যখন ভরবেগের সাথে কল্পনা করছি p1 p2 is equal to কি mv m1 v1 m2 v2, তখন দেখো আমাদের ভর কি ছিল, একটা যদি m হয় আর একটা 4m, তাহলে তুমি একটা হচ্ছে m নিতেছো আর একটা 4m নিতেছো, তার মানে অবভিয়াসলি কি m কাটাকাটি হচ্ছে। আর আমরা হচ্ছে কি v1 এর ভ্যালু লিখছিলাম কি 2v2, তার মানে এখানে আমরা 2v2 নিয়ে নিই, v2 কাটাকাটি হচ্ছে, তার মানে আমরা কত পাচ্ছি 2 ডিভাইডেড বাই 4 which is equal to 1/2, that means 1:2। ওকে, তার মানে আমাদের 40 এর অ্যান্সার কত হচ্ছে, 40 হচ্ছে আমাদের বি। ওকে, দেখি আমার আল্ট্রা ট্যালেন্টেডরা আমার আগে কমেন্ট করছে নাকি। না 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 2:1 না ভাইয়া, 1:2, 1:2। দেখো m আর 4m 1:2। তোমরা যতদূর আসছো তোমরা হচ্ছে এই রৈখিক বেগের অনুপাতটা দিচ্ছ, আমার কোশ্চেন আছে রৈখিক ভরবেগ। ওকে, রৈখিক ভরবেগ আছে। দেখো যারা যারা ভুল করলা একটু দেখো, আই গেস তোমরা আমার কথা বুঝছো না। 40 হচ্ছে আমাদের হচ্ছে বি, রৈখিক ভরবেগে যখন যাচ্ছি আমাদের অনুপাতটা জাস্ট ঘুরে যাচ্ছে। ওকে, এবার আমরা যাই একটি ইলেকট্রনের গতিশক্তি 0.36 ইলেকট্রোভোল্ট হলে এর বেগ কত। ওকে, এটা একটু বের করতে থাকো। ওকে, আসো আমরা এটা শুরু করি। আসো দেখি আমরা কি জানি 1 ইলেকট্রোভোল্ট মানে কত, জুলে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা কত পাই 1.6 ইন্টু 10⁻19 পাইলাম জুলে। তাহলে এখন দেখো আমাদের গতিশক্তি বলছি, তার মানে আমরা এখানে কি বলতেছি, আমাদের গতিশক্তি ইজ ইকুয়াল টু কত হবে, আমাদের 0.36 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। ঠিক আছে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আপনারা ক্যালকুলেটর নিয়েই বসছেন অবভিয়াস, তো এটার আমরা পাবো কত 5.76 ইন্টু 10⁻20। ওকে, এটা হচ্ছে আমাদের জুলে। এবার এখান থেকে কি আমাদের বেগ v এর ভ্যালু বের করা লাগবে, তাহলে আমরা এখান থেকে এটার ভ্যালু কি লিখতে পারি, হাফ mv²। ইলেকট্রনের আমাদের হচ্ছে ভর কত বলো তো ভাইয়া, ইলেকট্রনের ভর হচ্ছে আমাদের 9.1 ইন্টু 10⁻31 কেজি। ওই পারে পাঠাবো, এটার ওই সাইডে 2 দিয়ে গুণ করবো, রুট করব, v এর ভ্যালু আলটিমেটলি আমরা পাবো 3.56 ইন্টু 10⁵। ওকে, দেখো দেখো আর তোমরা একটু যারা যারা ক্লাস করতেছো বন্ধুদেরকে মেনশন করো, আর আমাদের লাইভটা একটু শেয়ার করো, করে একটা কমেন্ট করো ভাইয়া যে শেয়ার ডান। ওকে, এটা আই গেস বোঝা গেছে। C41C, ওকে, হৃদয়, সোমনুর সুলতানা, আয়েশা জান্নাত, তাসপিয়া তাসফিন প্রিয়ম, সাকিবা সরকার, মার্জিয়া তাওহিদি বি। না, মার্জিয়া তাওহিদি বি হবে না, হবে হচ্ছে সি। আই গেস তুমি এখন প্রসেসটা বুঝে গেছো, ঠিক আছে। এরপরে দেখো 60 কেজি ভরের জনৈক ব্যক্তি 20 মিনিটে 180 মিটার উচ্চ চূড়ায় আরোহণ করেন, তার বিভব শক্তি কত জুল। দেখো এরা আমাদের আপাতত দৃষ্টিতে মেলাগুলা ইনফরমেশন দিছে, আমাদের মনে হইতেছে মেলা জিনিস। দেখো তোমার ভর দিয়ে দিছে m,
তোমারে হচ্ছে উচ্চতা দিয়ে দিছে এইচ, আর আমাদের দরকার কি জি, জি তো আমরা জানি জানি না, তাহলে এটার অ্যান্সার আমাদের কত হবে এমজি এইচ দিয়ে যদি আমরা করি, এমজি এইচ দিয়ে করলে আমরা এটার অ্যান্সার পেয়ে যাব, এটার অ্যান্সার, আর আমরা ক্যালকুলেশনে গেলাম না ভাইয়া, টাইমটা একটু বাঁচায়, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 10.58 ইন্টু 10⁴ জুল। ওকে, এরপরটা দেখি, শক্তির অপচয়ের ধারণা কে দেয়? শক্তির অপচয়ের ধারণা দেয় হচ্ছে লর্ড কেলভিন। ওকে, এরপরটাই যাই, একটি বৈদ্যুতিক বাতির মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে কিসে রূপান্তর করা যায়? একটু আগেই করলাম, তাপ শক্তি ও আলোক শক্তি। তারপরটা যাই, 15 ওয়াট ক্ষমতা বলতে আমরা কি বোঝাই, কি বুঝি বলো তো ভাই? 15 ওয়াট ক্ষমতা বলতে আমরা কি বুঝি? 15 ওয়াট ক্ষমতা বলতে আমরা বুঝি 1 সেকেন্ডে আমরা 15 জুল পরিমাণ কাজ সম্পন্ন করতে পারতেছি। এই তো, এই ছিল আমাদের কাজ ক্ষমতা শক্তির পার্ট। এইবার আমরা যাচ্ছি হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। দেখো ভাই, আমরা খুব অল্প সময়ের ভিতর অনেকগুলা চ্যাপ্টারে মানে এমন এমন এমসিকিউ টাচ করতেছি, যেগুলা দেখবা যে আমাদের একটা এমসিকিউ সলভ করতে গেলে আমরা আরো আনুষঙ্গিক অনেকগুলা এমসিকিউ স্পর্শ করে আসতে পারছি, বুঝছো? অনেকগুলো সূত্র আমরা দেখতেছি, অনেক কিছু আইডিয়া নিচ্ছি। ক্লাসটা আমরা একটু ফাস্ট আগাচ্ছি কারণ তোমাদের হাতে সময় অনেক কম, তো এই জন্য আমরা আগাচ্ছি। ওকে হৃদয়, বিউটিফুল ক্লাস ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, দেখো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর এসআই একক কোনটি বলো? এটার তোমার ধরো নর্মালি আমরা যেটা পাই সেটা থেকে আমরা একটু মডিফাইড করা, আসো আমরা এটা একটু বের করে ফেলি। দেখো, আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি? জি এম এম ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার জানি না আমরা, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জিটাকে যদি আমরা এই সাইডে আনি, জি ইজ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই এম এম। তার মানে আমরা কি উপরে পাচ্ছি নিউটন মিটার স্কোয়ার, নিচে পাচ্ছি কি আমরা কেজি স্কোয়ার। এখন এই নিউটনকে দেখো, এতটুকু হইলেও কিন্তু আমাদের হয়ে যেত যে আমাদের অ্যান্সার কত আসতো? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, কিন্তু এখানে আসি কি নিউটন মিটার ইনভার্স 2। তার মানে এটা তো আমাদের হচ্ছে না, আর বাদ বাকি গুলাতেও হচ্ছে না, কারণ এখানে দেখো কেজি ইনভার্স 1। তার মানে কি এটাকে আমাদের আরো একটু ভাঙতে হবে। তো আমরা যদি এটাকে আরেকটু ভাঙি, তাহলে আমরা কি নিউটনের জায়গায় আমরা লিখি কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার। তার মানে এখানে আমরা আলটিমেটলি শেষে যে পাবো হচ্ছে আমাদের মিটার কিউব সেকেন্ড ইনভার্স 2 কেজি ইনভার্স কত? ওকে, কেজি ইনভার্স 1। ও, এখানে একটু চেঞ্জেস। ওকে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের কত? বি। ওকে, এবার আমরা 47-এ যাই। কোন লিফট যদি জি ত্বরণে নিচে নামতে থাকে তবে লিফটে আরোহী নিজেকে কি মনে করবে বলো? যদি জি ত্বরণে একটা কোনো আরোহী আমাদের নিচের দিকে নামতে থাকে তবে সে নিজেকে ইটস অবভিয়াস যে সে নিজেকে হালকা মনে করবে না ওজনহীন মনে করবে বলো? কুইক কুইক আমাকে অ্যান্সার দাও। সে ওজনহীন মনে করবে, কারণ তার উপর যে অভিকর্ষ ত্বরণ আছে সে ঠিক একই ত্বরণে আমাদের নিচের দিকে নামতেছে। ওকে ওকে, এরপরে আমরা যাই। আচ্ছা, কেজি ইনভার্স 1 হইছে, হ্যাঁ ঠিক করে দিছি ওইটা। এবার আসো 48, মহাকর্ষীয় প্রাবল্যের একক কোনটি? ভাইয়া বলো তো, মহাকর্ষীয় প্রাবল্যের একক কোনটা হবে? বের করো দেখি ক্লাস। ওকে দেখি 46B, আচ্ছা 47C, না না 47C না, কোশ্চেনে আমাদের একটু তুলাই বলছিল। যাই হোক, আসো দেখি 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 দেখি। আচ্ছা, মহাকর্ষীয় প্রাবল্যের সূত্রটা আমাকে বলো তো ভাইয়া। আমরা একটু সূত্র ধরে ধরে আগাই, তাহলে অন্য জিনিসও জানা হবে। আমরা জানি কি প্রাবল্য ইজ ইকুয়াল টু কি আমাদের জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার হচ্ছে, তাহলে আমরা হচ্ছে জি এর একক তো কেবলই বের করলাম। জি এর একক আমরা কি বের করলাম? আমরা জি এর একক বের করলাম নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, আর এই সাইডে ইনটু আমরা মাস কত পাইলাম, মানে একক বসাইলে আমরা পাইতেছি কত? কেজি ডিভাইড বাই মিটার স্কোয়ার। আলটিমেটলি আমরা যদি কাটাকাটি করি আমরা পাবো কত? নিউটন কেজি ইনভার্স 1। ওকে, নিউটন কেজি ইনভার্স 1। ওকে, আমরা 49-এ যাই। ধরা যাক অভিকর্ষ ত্বরণের মান 10 মিটার সেকেন্ড ইনভার্স 2। ভূপৃষ্ঠ হতে 5 মিটার উপর থেকে একটি বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত? মানে আমাদের শেষ বেগ বের করা লাগবে। ওকে, তার মানে আসো আমরা করি। আমরা আমাদের কি জানি পড়তেছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস
2gh, ঠিক আছে। এটা আমাদের তো 0, এটা হচ্ছে 2 ইন্টু আমাদের কত 10 ইন্টু h কত আমাদের 5। এখান থেকে আমরা রুট দিলে 20, 5 20 100, তার মানে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, আমাদের অ্যান্সার সি 49 এর সি, মানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 10। ওকে, এর পরেরটা হচ্ছে আমরা আসো মহাকর্ষীয় প্রাবল্য ই এর রাশিমালা। বলো মহাকর্ষীয় প্রাবল্য ই এর রাশিমালা কেবলই করছি অ্যান্সার করো তো। gm ডিভাইডেড বাই আর স্কয়ার, ইয়েস gm ডিভাইডেড বাই আর স্কয়ার। এবার দেখো বস্তুর ওজন কোথায় বেশি, দেখো বস্তুর ওজন কোথায় বেশি হবে, যেখানে আমাদের অবশ্যই অভিকর্ষীয় ত্বরণের মান বেশি হবে সেখানে আমাদের বস্তুর ওজনও বেশি হবে। 50d, হ্যাঁ 50, না না ভাইয়া 50 হচ্ছে আমাদের বি হচ্ছে, নট ডি। ওকে, দেখো মেরু অঞ্চলে কেন বেশি হচ্ছে আমাদের, মেরু অঞ্চলে আমাদের হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের মান বেশি, এই জন্য সেখানে আমাদের ওজনও বেশি, মানে যেখানে আমাদের অভিকর্ষীয় ত্বরণের মান বাড়তেছে সেখানে আমাদের ওজনও বেড়ে যাচ্ছে, W=mg। ওকে, এরপরে আসো আমরা ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক যদি করি তাহলে ভূপৃষ্ঠে জি এর মান আমাদের কত আসবে। আমরা কি রাখবো, আমাদের ভর রাখবো হচ্ছে অপরিবর্তিত। তাহলে আমরা দেখো জি কি জানি আমরা, gm ডিভাইডেড বাই আর স্কয়ার, gm ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এখন আমরা এখানে কত পাবো, এখানে যদি আমরা করি gm ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4 ইন্টু কত gm ডিভাইডেড বাই আর স্কয়ার। এটার পরিবর্তে আমরা আবার লিখতেছি কত আমাদের g, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি 4g। ওকে, মহাকর্ষীয় বল কিসের উপর নির্ভর করে না বলো, মহাকর্ষীয় বল অবভিয়াসলি আমরা জানি এটার অ্যান্সার হবে মহাকর্ষীয় বল মাধ্যমের উপর নির্ভর করে না ভাই, মতে মহাকর্ষ মতে মাধ্যম, ইজি ওয়েতে মনে রাখবা মহাকর্ষীয় বল মাধ্যমের উপর নির্ভর করে না। এরপরে আসি গ্যালাক্সিগুলোর দূরে সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এদের দূরত্বের। ওকে, আচ্ছা এইটা তো হচ্ছে আমাদের একটু মানে তোমাদের আর কি হয়তোবা নলেজে থাকবে না, তাও আমি তোমাদেরকে একটু দিয়ে যাই, একটু এক্সট্রা দিয়ে যাই, তোমাদের একটু দিয়ে রাখা ভালো। কোশ্চেন যেরকম করতেছে, এটা হচ্ছে হাবলের সূত্র আমাদেরকে কি বলে, v h0 × d, এটা হচ্ছে আমাদের কি হাবলের কনস্ট্যান্ট। আর দেখো v আর d এর মধ্যে সম্পর্ক কি হচ্ছে আমাদের, v আর d এর ভিতরে আমাদের সম্পর্ক হচ্ছে ইটস অবভিয়াস সমানুপাতিক d। এরপরে যদি আমরা 55 নম্বরে আসি, ভূপৃষ্ঠে একজন লোকের ওজন 600 নিউটন, তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধে 81 ও 4 গুণ। করতে থাকো তো এটা ভাইয়া, একটু আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখি, আর জলদি করতে হবে। আমাদের ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করেন, আমরা অবশ্যই আপনাদেরকে এটার সিকিউ যেটা আছে সিকিউ এর আমরা আপনাকে দেবো, যেই আমাদের যে পিডিএফটা সেটাও পাবেন, এমসিকিউ তো অবভিয়াসলি নোটটা আপনারা পেয়ে যাবেন, তো একটু ফাস্ট। ওকে, করতে থাকেন। ওকে, আসো আমরা এটা একটু করে ফেলি। দেখো আমরা জানি যে W কি gmm ডিভাইডেড বাই আর স্কয়ার, ঠিক কি ঠিক না? ওকে, এটা তো আমরা জানি। এখন দেখো আমরা যদি এখন ধরো চাঁদেরটা ধরতেছি WM, পৃথিবীরটা ধরতেছি WE। ওকে, তার মানে এখান থেকে আমরা কি মানে ধরো দুইটা যখন অনুপাত নিচ্ছে অনেক কিছু তো আমাদের কাটাকাটি হয়ে যায়, আমাদের কি থাকতেছে চাঁদের মাসটা থাকতেছে আর কি আর স্কয়ার ব্যাসার্ধ ডিভাইড বাই কি আমাদের পৃথিবীর মাসটা থাকতেছে ইন্টু কি আর ই। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি আমাদের যে ক্যালকুলেশন গুলো আছে, একটা হচ্ছে কত 21 গুণ আর একটা হচ্ছে কত আমাদের 4 গুণ, তার মানে কি আমাদের ME কত 81 অফ হচ্ছে তোমার MM, আবার তোমাদের RE কত 4 অফ RM। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এখানে বসাবো, বসায় আমরা যদি কাটাকাটি করি আলটিমেটলি আমরা কত পারবো 16/81। ওকে,
16/81 আমাদের থাকতেছে। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা দেখতেছি যে আচ্ছা আমাদের ওজন হচ্ছে তোমার 118.5 নিউটন, আর আমাদের ওজন হচ্ছে 600 মাইনাস 118.5 হুইচ ইজ ইকুয়াল টু 481.5 নিউটন। ওকে, এবার আসো 56 নম্বর। কোন স্থানে জি এর মান 9.832 হলে দেখো অবভিয়াসলি বড়, মানে আমরা যে ভ্যালুটা নিই সচরাচর তার থেকে একটু বেশি, এটা কি আমাদের মেরু অঞ্চলে অবস্থিত। ওকে, এটা আমাদের একটু মুখস্থ মনে রাখা লাগবে ভাইয়া, এটা একটু আমাদের মুখস্থ মনে রাখা লাগবে। গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে কেপলার কয়টি সূত্র দিছে আমাদের, বলো? গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে কেপলার কয়টি সূত্র দিছে? কেপলারের সূত্র দেখো, গ্রহ নক্ষত্রের ইয়া সম্পর্কে আমাদেরকে কেপলার দিছে, গতিবিধি সম্পর্কে 3টা সূত্র আমাদেরকে কেপলার প্রোভাইড করছে। এর বাইরে ভূপৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানে 1/5 হবে, মানে 1/5 হবে। পৃথিবীর ব্যাসার্ধ আমরা বলছি r = 6.4 × 10⁻³ কিলোমিটার। ওকে, আসো আমরা এই ম্যাথটা আমরা এখন হাতে কলমে করব, যারা যারা পারো না দেখো আবারও এটা কি সিম্পলের ভিতর গর্জিয়াস টাইপের একটা এমসিকিউ। এটা করতে গেলে তোমাদের সিকিউ এর কনসেপ্টও ক্লিয়ার হবে, মোটামুটি আরো 2-4টা আমাদের সূত্রও জানা হয়ে যাবে। ওকে, আসো আমরা দেখি আমাদের এটা কি জি জি এর যদি আমরা দেখি মানে তলদেশে মানে ভূ অভ্যন্তরে, তখন আমরা কি লিখি জি ইন্টু 1 - dr ইন্টু জি। এখন দেখো এই আমাদের যেটা তলদেশে আমাদের যে অভিকর্ষীয় ত্বরণ পাবো সেটা কি আমাদের অবভিয়াসলি 1/5 অফ জি। ওকে, হুইচ ইজ ইকুয়াল টু কত? আচ্ছা এখানে তো আমরা জি লিখছি একটা, সরি ভাইয়া। ওকে, জি ইন্টু 1 - d/r। ওকে, তাহলে আমাদের কি জি জি চলে যাচ্ছে, তাহলে আমরা পাইতেছি কত 1/5 ইজ ইকুয়াল টু কত 1 - d/r। এখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা ডি এর মান পাইতেছি কত 5.12 × 10⁻6। ওকে, বুঝা গেছে? বুঝা গেলে আমাকে একটু কমেন্ট করে বলো যে ভাইয়া বুঝতে পারছি। কমেন্ট করতে হবে, জানাতে হবে, আর অবভিয়াস মানে কালকের প্রিপারেশনটা নিতে হবে আমাদেরকে, একটা চমৎকার একটা প্রিপারেশন ইনশাআল্লাহ। কালকের প্রিপারেশনটা মানে কালকের পরীক্ষাটা ফার্স্ট পার্টের আমাদের ধাক্কাটা চলে গেলে, ফার্স্ট পার্ট পরীক্ষাটা আমাদের যদি একটু ভালো হয়, সেকেন্ড পার্ট নিয়ে ইনশাআল্লাহ আমাদের আর কোনো মাথা ঘামাতে হবে না। ওকে, আসো আমরা তারপরে এমসিকিউটাতে যাই। দেখো, অভিকর্ষীয় ত্বরণের উপর কোনটির প্রভাব নেই? ইটস অবভিয়াস, আমাদেরকে এটা মনে রাখতে হবে কি উচ্চতার উপরে অভিকর্ষীয় ত্বরণ আছে, আমাদের অক্ষাংশের উপরেও আছে, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার উপরেও আছে, নাই কিসের উপর? আমাদের দ্রাঘিমার উপর। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ 4 গুণ। দেখো আগে আমরা যেটা হাতে কলমে করলাম সেটার আর একটা প্রয়োগ। এখানে কত আছে আমাদের 648 নিউটন, তাইলে লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? এটা একটু ভাইয়া তোমরা করো, করে আমাকে কুইকলি অ্যান্সার বলো। এটা কিন্তু আমি ট্রিক্সে মানে খালি চোখে দেখে বুঝতেছি এটা অ্যান্সার কত হবে। করো করো, জলদি করতে হবে ভাইয়া, করে আমাকে বলো। কমেন্ট করবা তোমরা, এটার অ্যান্সার বের করে তোমরা আমাকে একটু কমেন্ট করো। ওকে, দেখি কে কে পারছেন আপনারা। 59 সি 60 এখনো অ্যান্সার আসতেছে না কেন আমার কাছে? 60 তানভীর হাসান পিডিএফ কই পাবো? পিডিএফ আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন, লাইভটা শেয়ার করেন, একটা স্ক্রিনশট তুলেন, তুলে লিংক আমাদের ওখানে দেওয়াই আছে, আপনি আমাদের পেজে জাস্ট খালি আপনি ওই মানে ছবিটা পাঠান, আপনাকে হচ্ছে এটারও পিডিএফ দেওয়া হবে, আপনাদের সিকিউ সাজেশনসও দেওয়া হবে, বা ওইখানে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। ওকে, যশোর বোর্ডে কোনোদিনও দেবে না এসব। 60 নিউটন এমএসটি সুজিতা না ভাইয়া, তোমাকে হচ্ছে এটার সূত্র আবার করতে হবে। আবার দেখো আর একবার একটু ট্রাই করে দেখো এটা কত হবে। এটা হবে 600 নিউটন না, এটা হবে 520 নিউটন। ওকে, যারা যারা পারছো
তো পারছো, যারা যারা পারো নাই আগে যে প্রবলেমটা সলভ করলাম একটু সুন্দর করে দেখে নিও। ওকে, গেল মহাকর্ষ অভিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম, একটা বিসির একটা চ্যাপ্টার, ঠিক আছে, অত ভাইটাল কিছু নাই, আহামরি কিছু নাই, আমরা এটা নিয়ে হচ্ছে অনেক বেশি হ্যাসেল নেই, তাই পড়ারও আহামরি কিছু নাই, কিন্তু আমাদের এখন করতে হবে, আমরা যেহেতু পরীক্ষার্থী আমাদের কোনো কিছুই বাদ দেওয়ার সুযোগ নাই, আমাদের করতে হবে। আচ্ছা আবার বলতেছি, পিডিএফ কই পাবো? তানভীর হাসান, তুমি ভাই আমাদের হচ্ছে ইয়া করো, তুমি হচ্ছে আমাদের যেই মানে এখানে ডেসক্রিপশন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখবা যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, তুমি আমাদের এই লাইভটা একটা শেয়ার করে স্ক্রিনশট তুলে আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে দাও, ওখানে তুমি পিডিএফ পাবা, সিকিউর সাজেশনস পাবা, বা ওভারঅল তোমার আর কোনো যদি কোয়েরিজ থাকে তোমরা আমাদের সাথে ওইখানে যোগাযোগ করতে পারো। ওকে ওকে, সোমনুর সুলতানা 60B, গুড। 60B বি 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 বি। আচ্ছা এটা নিয়ে মারামারি লেগে গেছে 60 নিয়ে, তোমরা মারামারি করে বের করো 60 অ্যান্সার কত হবে। আসো, যদি পি পীড়ন এবং ওয়াই কোনো তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক হয়, তবে তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি কত? দেখো এখান থেকে আমরা যে অপশনটা আমার চোখে সবার ফার্স্টে আসতেছে, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2y। ওকে, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2y, এটা যদি আমরা দেখি, দেখো আমাদের একক আয়তনে আমাদের যেই মানে ইয়াটা পাই, আমরা সঞ্চিত শক্তি পাই, আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। এখন এখান থেকে যদি আমি আর একটু এই জিনিসটাকে উল্টাই, তাহলে আমি এখানে কি লিখতে পারি, হাফ ইন্টু পীড়ন স্কোয়ার ইন্টু বিকৃতি ডিভাইডেড বাই পীড়ন। এটাকে যদি আমি মানে বিকৃতি মানে ডিভাইডেড বাই পীড়ন, এটাকে আমি কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই আমার ইয়ং এর গুণাঙ্ক y না, তার মানে কি এটাতে আমি পি বসাই দিই, পি স্কোয়ার ইন্টু কি 1 ডিভাইডেড বাই y, which means আমি আলটিমেটলি কি পাচ্ছি, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2y। বি 61 এর আমাদের অ্যান্সার হচ্ছে কত ভাইয়া? 61 এর আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি। গুড। সাকিবা সরকার, গুড ভাই, ম্যাথগুলা একটু কষ্ট করে সবটাই করে দিয়েন ভাই। এই ম্যাথটা যে তোমাদের যে ম্যাথটা, ওই ম্যাথটার এক্সাক্ট সেম প্যাটার্নের ম্যাথ আমি দুইটা এমসিকিউ আগে করে দিছি। দেখো কালকে তোমাদের পরীক্ষা, এখন লাইভে আমি যেহেতু অনেকের ক্লাস একসাথে নিচ্ছি, তো দেখা যাচ্ছে যে তুমি যদি একটু কষ্ট করে পার্সোনালি ক্লাসটা শেষ করে ওখানে যে একবার দেখো, তুমি জিনিসটা ইনশাল্লাহ বুঝে যাবা, বুঝছো? কারণ আমাদেরও তো মনে করো একটা টাইমের দিকে একটা খেয়াল রাখতে হচ্ছে। আসো, পানির ফোঁটা গোলাকৃতি হয় কারণ ইটস অবভিয়াসলি কি পৃষ্ঠটানের জন্য আমাদের পানির ফোঁটা কি হয়ে যায়, গোলাকৃতি নেয়। এরপরটাই যদি আমরা আসি, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? কেবলই এটার ম্যাথ আমরা সলভ করে আসলাম, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি। ওকে, একটি তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স 2, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন কত হবে? যারা তো পারো তারা করা শুরু করো, যারা পারো না তারা আমার সাথে সাথে করো। ওকে, কুইক। আসো, আমরা কি জানি, আমরা জানি কি y ইজ ইকুয়াল টু কি আমাদের পীড়ন ডিভাইড বাই বিকৃতি। বিকৃতি এখন দেখো এখানে আমরা বিকৃতি পাইতেছি কত, 15% আমাদের বিকৃতি হবে, তার মানে কি 15 ডিভাইডেড বাই 100, y এর ভ্যালু কত পাইতেছি আমরা 2 × 10⁻11, তার মানে কি আমরা এটার সাথে যদি আমরা 2 × 10⁻11 কে জাস্ট গুণ করে দিই, মানে নিচের যে পোরশনটা মানে পুরোটা ইজ ইকুয়াল টু কি p ডিভাইডেড বাই 15। আচ্ছা এইভাবে লিখি, p ডিভাইডেড বাই 15 ডিভাইডেড বাই 100, এই পুরোটার ভ্যালু কত, এই জিনিসটার ভ্যালু কত, এই জিনিসটার ভ্যালু হচ্ছে আমাদের 2 × 10⁻11, তার মানে কি নিচে এটার সাথে গুণ করলে কি আমরা আমাদের প্রযুক্ত পীড়ন পেয়ে যাচ্ছি। প্রযুক্ত পীড়ন যদি আমরা ক্যালকুলেশনস করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 3 × 10⁻10 নিউটন মিটার ইনভার্স 2। ওকে, গেল। পয়সনের অনুপাত এর জন্য কোনটি সঠিক বলো তো? এটা একদম আমাদের মনে রাখার জন্য করতে হবে। এটা আমাদের কত হবে বলো বলো বলো, জলদি কমেন্ট করো ভাইয়া। 64A, গুড। 64A, গুড গুড গুড। কুমিল্লা বোর্ডে কমন পড়বে তো ভাইয়া? ভাইয়া আমরা আশা করি যে আমাদের সবগুলা বোর্ডেই কমন পড়বে, ঠিক আছে, আশা করা যাচ্ছে। আর ধরো একদম হুবহু তো তোমাদের অপশন সহ আসবে না, এই টাইপের আসবে ভাইয়া। ওকে,
এই টাইপের আসবে ইনশাল্লাহ সবগুলা বোর্ডেই। এখন কোশ্চেন তো আর আমরা করি নাই, ধরা এখন যদি আমি বলি যে এই কোশ্চেন আসবেই, পরের দিন আমাদের পুলিশে তুলে নিয়ে যাবে যে তুই কেমনে জানোস যে এখানে এই কোশ্চেন আসবে। তা আমরা মোটামুটি ধারণা করতেছি যে এই টাইপ গুলার ভিতর থেকেই আসবে। ওকে 65C। ওকে আচ্ছা, আর একটা বিষয় যেটা যে কোন বোর্ডে আসবে কোন বোর্ডে আসবে না, এটা যে বিষয়টা দেখো, এটা হচ্ছে মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একরকম হয়, জাহাঙ্গীরনগরের কোশ্চেন একরকম হয়, কোশ্চেন প্যাটার্ন আলাদা। বাট বোর্ডের কি আলাদা কোনো কোশ্চেন প্যাটার্ন আছে যে ঢাকার কোশ্চেন প্যাটার্ন একরকম, যশোরের কোশ্চেন প্যাটার্ন একরকম? যেই টপিকটা ইম্পর্টেন্ট এটা কিন্তু সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এমন না যে এটা ঢাকার জন্য ইম্পর্টেন্ট, রাজশাহীর জন্য ইম্পর্টেন্ট। তুমি নিজেও জানো না যে ঢাকার কোশ্চেন রাজশাহীতেও আসতে পারে বা রাজশাহীর কোশ্চেন ঢাকাতেও আসতে পারে আর কি। সো এখানে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোই সলভ করা হচ্ছে, যেটা ওভারঅল সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আলাদা স্পেসিফিক কোনো সাজেশন হয় না বোর্ড ভিত্তিক আর কি। ওকে, যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়। সো তুমি ওভারঅল করে যাও, ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পাবা। ওকে, সো বোর্ড ভিত্তিক কোনো সাজেশন না, তুমি ওভারঅল সব টপিক কমপ্লিট করো এবং যা যা পড়ানো হচ্ছে সব বোর্ডই ইনশাল্লাহ কভার করা হবে ইনশাল্লাহ। ওকে ক্লাস, ভাই যে কথাটা বললো একটু আমাদের মানে আমরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর কি। তো আসো 65 কি হবে? 65 হচ্ছে আমাদের সি। ওকে, তোমরা অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে দিছো, আয়েশা জান্নাত ভুল করছো, সি হবে ভাইয়া। আসো, পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ কোনটি? বের করো পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ কোনটি। যারা তো বের করতে পারতেছো তারা তো করতেছে, যারা পারতেছো না তারা আমার সাথে করো। T is equal to F divided by L. F is equal to আমরা কি জানি? MA divided by L, এটা তো আমাদের লেন্থেই আছে। ওকে, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? উপরে পাচ্ছি কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 ডিভাইডেড বাই আমরা কত পাচ্ছি? মিটার, মানে হচ্ছে MA। তার মানে কি এটা আমাদের কাটাকাটি তো এমনি এমনি হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কত পাচ্ছি? এখানে দেখো, এখানে একটা জায়গাতে L0, তার মানে আমরা বুঝে গেছি এটার অ্যান্সার এটা। ওকে, এটার অ্যান্সার হবে A। ওকে, তারপর আরো যদি স্পেসিফিক ভাবে যে কেজির জন্য আমাদের মাস হচ্ছে M। ওকে, সেকেন্ডের জন্য আমাদের হচ্ছে টাইম T ইনভার্স 2, আর লেন্থ কত আসছে আমাদের? 0, এই জন্য আমাদের এখানে L0। ওকে ভাইয়া, আসো এরপরে 67। নিচের মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি? বলো তো কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি? জ্ঞানমূলক অ্যান্সার করতে হবে চট জলদি। 65V, ভি তো কোনো অপশন দেখি। 65 ভাই, ভি তো কোনো অপশনই নাই, তুমি 65V কোত্থেকে পাচ্ছ আল্লাহ জানে। ওকে, এটা হবে হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা বেশি সর্বাপেক্ষা, এটা হবে আমাদের হচ্ছে ইস্পাত। ওকে, জ্ঞানমূলক 67D, গুড। সোমনুর সুলতানা, ভেরি গুড। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.003 মিটার স্কোয়ার, অসহ পীড়ন 3.267 ইন্টু 10⁵ নিউটন হলে অসহ ভার কত? ওকে, অসহ ভার কত আমার সাথে করতে হবে। আসো, যারা পারো তারা তো নিজেরা করবা, যারা পারো না তারা আমার সাথে করবা। অসহ ভার নির্ণয়, দেখো আমরা এখানে কি জানি? আমরা পীড়ন ইজ ইকুয়াল টু কি জানি? F/A, ইটস আমাদের অবভিয়াস। এখন দেখো এ কত দিছে আমাদের? 0.003 মিটার স্কোয়ার, আর আমাদের এফ এর ভ্যালু কত বলো তো? এফ এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে, ও এফ এর ভ্যালু অসহ ভারী তো আমাকে বের করতে হবে, এফ বের করতে হবে। পীড়নের ভ্যালু আমাকে কত বলছে? 3.267 ইন্টু 10⁵। তাইলে কি এটার সাথে আমরা কত গুণ করব? এই যে ভ্যালুটা আছে আমাদের 0.003 ইন্টু 3.267 ইন্টু 10⁵ গুণ করে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের অসহ ভার। ওকে, তার মানে এটার অ্যান্সার আসতেছে কত? আমাদের ক্যালকুলেটরে ক্যালকুলেট করবেন, অ্যান্সার আসবে 9.8 ইন্টু 10 স্কোয়ার। ওকে, মানে ইন্টু 10⁵। একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে বলো? একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে আমাদের যে পারস্পরিক আমরা আকর্ষণ বল দেখি সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে আমাদের সংশক্তি বল। বিভিন্ন অণুর ভিতর যে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের সংশক্তি বল। ওকে, এরপর আসো 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পারদ ফোঁটাকে 10⁶ সময় আয়তন ফোঁটায় বিভক্ত করা হলো, এতে কি পরিমাণ কাজ সম্পাদিত হলো? ওকে, আচ্ছা এই ম্যাথটা আই গেস আমাদের সলিউশনের দরকার নেই। আসো পর্যাবৃত্ত গতিতে আসি। সরল দোলন গতির জন্য কোন কৌণিক সরণ নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না? বলো তো ভাইয়া, কোনটির চেয়ে আমাদের বেশি হতে পারে না?
বলো ক্লাস, মনোযোগ মনোযোগ ক্লাস, এদিকে একটু মনোযোগ দিতে হবে ভাইয়া। বলো সরল দোলন গতির জন্য কৌণিক সরণ নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না? ইটস অবভিয়াস, ইটস 4 ডিগ্রি। 4 ডিগ্রির চেয়ে কখনোই আমাদের এটা বেশি হতে পারে না। এবার দেখো তারপরে 72 তে যদি আমরা যাই, 73 তে চলে গেছি, 72 তে তোমরা দেখো সরল ছন্দিত গতি সম্পন্ন কণার গতিপথের মধ্যে অবস্থানে, ওকে, কোনটা আমাদের হবে? দেখো গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে আমরা যদি একটা দোলক দিয়েও চিন্তা করি, তাও তুমি দেখো আমাদের যে গতিপথ সেই গতিপথের মধ্যস্থানে, এটা কি অবভিয়াসলি বেগ সর্বাধিক, ঠিক আছে। আর এখানে কি আমাদের সরণ সর্বনিম্ন না, তার মানে এটা অপশন হবে হচ্ছে আমাদের ডি। মধ্য অবস্থানে আমাদের বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন, আর সর্বোচ্চ অবস্থাতে আমাদের সরণ সর্বোচ্চ, ত্বরণ সর্বোচ্চ, আর বেগ হচ্ছে আমাদের শূন্য। ওকে ওকে, এর পরেরটায় আমরা আসি। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একটি নির্দিষ্ট সময় পর পর বস্তুটির গতির পুনরাবৃত্তি ঘটে, তবে ওই গতিকে আমরা কি বলি? নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তিকে আমরা বলি কি? পর্যায় গতি, পর্যায়বৃত্ত গতি। পুনরাবৃত্তি পথে, পুনরাবৃত্তি পথে হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। ওকে, প প। এর পরেরটায় আমরা আসি। একটি সরল দোলকের ফাফা দোলক পিণ্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে এর দোলনকালের কি ঘটবে? দোলনকাল একটু বৃদ্ধি পাবে। আমাদের যে সূত্র আছে 2π√m/k, ওইটার সাপেক্ষে চিন্তা করলে আমরা বলতে পারি। এবার দেখো যদি পর্যায়কাল টি হয় এবং অভিকর্ষজ ত্বরণ জি হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো? অ্যান্সার বলো। আমরা পর্যায়কালের সাথে সম্পর্ক কি জানি ভাইয়া? আমরা যদি আমাদের সূত্রটা লিখি, আমরা কি লিখতে পারি? টি ইজ ইকুয়াল টু কি? 2π√L/g, এটা আমরা লিখতে পারি না? তাহলে আমরা এখান থেকে অবভিয়াসলি তো কি বুঝতেছি, আমাদের টি সমানুপাতিক কি হবে? 1/√g। ওকে, তার মানে এটার অ্যান্সার আমাদের কত হচ্ছে? আমাদের এ, টি সমানুপাতিক 1/√g, বা টি হচ্ছে আমাদের যে অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এবার আসো আমরা তারপরটায় যাই। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? বলো। এটা মনে রাখবা 0.993 মিটার। ওকে, এর পরেরটায় আমরা যদি যাই, সরল ছন্দিত কোনো বস্তু সাম্যাবস্থা x দূরত্বে স্থিতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক? ওকে, সরলছন্দিত কোনো বস্তু সাম্যাবস্থা x দূরত্বে স্থিতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক? স্থিতিশক্তি অবভিয়াসলি কি আমাদের x² এর সমানুপাতিক, কারণ কি আমরা জানি আমাদের u ইজ ইকুয়াল টু কি আমরা জানি 12kx²। তাহলে সেখান থেকে আমরা কিসের সাথে সমানুপাতিক বলতে পারি? x² এর সাথে সমানুপাতিক। এরপরে আমরা যদি আসি, দোলন সংখ্যা n, সময় এবং কম্পাঙ্ক n এর মধ্যে সম্পর্ক, মানে এদের তিনজনের ভিতর আমাদের রিলেশন কি? দোলন সংখ্যা n, দেখো আমাদের টি সময় যতটুকু আমাদের দোলন সংখ্যা, মানে একক সময় যতটুকু আমাদের দোলন সংখ্যা আছে, সেটাই কি আমাদের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি না, মানে কম্পাঙ্ক n না? তার মানে আমরা এটাকে কি বলতে পারি? n ইজ ইকুয়াল টু n/t। বোঝা গেছে? দেখি, আমি তো বুঝতেছি না, বুঝতেছি কিনা। 77 সি, গুড। 78 ওমর ফারুক, গুড গুড। বুঝতে পারলে ভাইয়া কমেন্ট করতে হবে। ঝাপসা আসে কেন ভাই? আপনার বোধহয় নেটওয়ার্কে একটু সমস্যা, তা না হলে তো ঝাপসা আসার কথা না। নাইলে আপনি পড়তে পড়তে চোখে সমস্যা হয়ে গেছে, একটু ঝাপসা দেখতেছেন। আচ্ছা 78 সি, ওকে। সোমনুর সুলতানা, হ্যাঁ, কারণ এই এনটা কি? এনটা হচ্ছে আমাদের দোলন সংখ্যা, টিটা হচ্ছে সময়। আমার টি সময় যতটুকু দোলন দেয় সেটাই আমরা কি? এন, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। ওকে, এরপরে আসো। একটি সেকেন্ড দোলক পাহাড়ের পাদদেশে সময় দেয়, একে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 10 সেকেন্ড ধীরে চলে, পাহাড়ের উচ্চতা কত? ভাইয়া ম্যাথ যারা পারো তারা করো, যারা পারো না তারা আমার সাথে করো। দেখো আমরা কি জানি, T2/T1 ইজ ইকুয়াল টু কি আমাদের 3600 / 3600 মাইনাস x। এখানে আমাদের এক্সটা কি? আমাদের কি 10 সেকেন্ড ধরে চলছে, এখানে হচ্ছে কি আমাদের 10। এখান থেকে আমরা T2/T1 এর ভ্যালু বের করব। এরপর আমরা h ইজ ইকুয়াল টু কি বলতে পারি ভাইয়া? T2/T1 মাইনাস 1 ইন্টু কি আমাদের r। তাহলে এখান থেকে কি আমাদের উচ্চতাটা বের হয়ে যাবে।
তোমরা যদি নিজেরা একটু ক্যালকুলেশন করে উচ্চতাটা বের করো ভাইয়া, তোমরা দেখবা যে উচ্চতাটা আসবে হচ্ছে 769 মিটার। ওকে, মেথডটা বোঝা গেছে? দেখি। ওকে ওকে ওকে, সি, গুড। ইশরাত জাহান, সি, ভেরি গুড। আসো, সরল দোলকের গতির ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি বিস্তারের কি বলতো? সরল দোলকের ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি আমাদের বিস্তারের হচ্ছে বর্গের সমানুপাতিক, হাফ কে স্কয়ার, কে এ স্কয়ার। মোট শক্তি আমাদের কি? হাফ কে এ স্কয়ার। তার মানে কি আমাদের বিস্তারের বর্গের সমানুপাতিক হচ্ছে। ওকে, এর পরেরটাই যদি আমরা আসি, একটি দোলকের দোলনকাল 2 সেকেন্ডের বেশি, ফলে তা দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে। এর দৈর্ঘ্য কত পরিবর্তন করলে ঠিক 2 সেকেন্ড দোলনকালে দুলবে? আবার সেম, সিম্পলের ভিতর গর্জিয়াস একটা ম্যাথ। যারা পারেন তারা করবেন, যারা পারেন না আমার সাথে করবেন, অনেক কিছু একসাথে কভার হবে। ওকে, আসো এই ম্যাথটা যদি আমরা একটু দেখি, আমরা এই ম্যাথটার দিকে যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা ফার্স্টে এখানে আমরা কি লিখতে পারি? টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 86,400 ইন্টু আমাদের এল ডিভাইড বাই যে টাইমটা, সেটা আমরা যদি মাইনাস করি 86,380, একবারে মাইনাস করে লিখে দিছি ভাইয়া। ওকে, তার মানে এখান থেকে আমরা টি এর ভ্যালু কত পাবো? এখান থেকে আমরা টি এর ভ্যালু পাইতেছি 2.00046 সেকেন্ড। ওকে, এরপর আমরা জানি কি টি এর সাথে এল এর সম্পর্ক কি? টি সমানুপাতিক হচ্ছে আমাদের রুট ওভার এল, ঠিক না? টি সমানুপাতিক রুট ওভার এল। তার মানে কি এখান থেকে আমরা লিখতে পারি t1 ডিভাইডেড বাই t2 ইজ ইকুয়াল টু কি আমাদের রুট ওভার l1 ডিভাইডেড বাই l2। তার মানে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে কি l2 ডিভাইডেড বাই l1 করলে, মানে আমরা ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে লাস্টে আমরা l1 মাইনাস l2 করে ক্যালকুলেশন করব, মানে l1 মাইনাস l2 ইনটু হচ্ছে কি আমাদের যে হিসাব নিকাশ 1 থেকে বিয়োগ করব, তার সাথে l1 গুণ করব, আমরা আলটিমেটলি পাবো 0.046%। এরপরটা আসো, সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 2.25 গুণ বৃদ্ধি করায় দোলনকাল হবে কত? আসো এই ম্যাথটা আমরা করি। আমরা দেখো L2 ইজ ইকুয়াল টু আমরা কি জানি? L2 ইজ ইকুয়াল টু L1 প্লাস 2.25 L1। 2.25 গুণ বৃদ্ধি হয়েছে আগের থেকে, তার মানে কি আমরা অবশ্যই আগে কি আমাদের L1 টা থাকবে। এবার তার মানে আমরা কি পাবো এটাকে 3.25 L1 পরিবর্তিত L2 টা। তার মানে সুতরাং আমাদের কি T2 ডিভাইড বাই T1, ওই যে আগের মতোই ভাইয়া, আগের মতোই T2 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু কি আমাদের রুট ওভার L2 ডিভাইডেড বাই L1 হুইচ ইজ ইকুয়াল টু কি আমাদের রুট ওভার 3.25। তার মানে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? T2 ইজ ইকুয়াল টু আমরা কত পাবো 1.8 T1। T1 এর ভ্যালু আমাদের কত ছিল? আচ্ছা 2, T1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি এটা যে অ্যান্সারটা আসবে সেটা হবে তোমাদের আই গেস মানে 3.6। তো এখানে নাই, তো তোমরা এখানে 3.6 এর সবথেকে কাছাকাছি কি আসে 4 দিতে পারো। ওকে, সরল দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কি হবে বলো? অ্যান্সার দাও আমাকে। সরল দোলককে আমরা যদি পাহাড়ের চূড়ায় নিয়ে যাই তাহলে কি হবে? সাউন্ড সমস্যা, কথা শুনতে পাচ্ছ না? একটু কমেন্ট করো তো কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করো ভাইয়া। আচ্ছা, কই সময়, কথা তো ঠিকঠাক মতো শোনাই যাচ্ছে। আচ্ছা, এটা হবে আমাদের সময় হারাবে। ওকে, এর পরেরটাই যদি আমরা যাই, একটি স্প্রিং এর সরণ যখন 1 সেন্টিমিটার তখন তার বিভব শক্তি ইউ, সরণ কত হলে বিভব শক্তি দ্বিগুণ হবে? আসলে তো আমরা জানি কি ইউ ইজ ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কোয়ার। তার মানে যদি আমরা বিভব শক্তিকে দ্বিগুণ করতে চাই তাহলে আমরা সরণ কি √2 যদি এক্স করি, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আমরা পাই 2x স্কোয়ার। তার মানে কি ইটস অবভিয়াস এটা হবে কি √2x। ওকে, তারপরেরটায় আমরা যাই, এই ছিল আমাদের হচ্ছে মনে করো পর্যায়বৃত্ত গতি। এরপরে আমরা করব কি আদর্শ গ্যাস নিয়ে একটু আমরা কাজ করি। আসো, ওকে ওকে ওকে, লাস্টেরটাই কি দিছিল না? আচ্ছা, তোমরা আগেরটার অ্যান্সার দিতেছো, আমি একটু পরে দেখতেছি।
আসো আদর্শ গ্যাসের এমসিকিউ, ফাইনাল এমসিকিউ একটু মনোযোগ দিয়ে করো, এই চ্যাপ্টারটা করলে আমাদের মোটামুটি এমসিকিউ সব শেষ। এরপরে ক্লাস শেষে এমসিকিউ শেষে আমি হচ্ছে তোমাদেরকে একদম লাস্ট মোমেন্টে তোমরা সিকিউ যে যে টপিকগুলো দেখে যেতে পারো সেগুলো সম্পর্কে আমি একটু বিশদ আলোচনা করব, তোমরা একটু কষ্ট করে করবা। ওকে, আসো আদর্শ গ্যাস। একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, ফলে নিচের কোনটি ঘটে? বলো, আমারে বলো। তোমার অন্তরকের দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো মানে আয়তন বাড়তেছে, আয়তন বাড়লে কি হবে? আমাদের ইটস অবভিয়াস তাপমাত্রা হ্রাস পাবে। একদম বেসিক জিনিস ভাইয়া, একদম বেসিক জিনিস। বি, গুড, ইস্টার জাহান, বি, ভেরি গুড। এসআই এককে আর এর মান কত? বলো, এসআই এককে আর এর মান কত? আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি 8.314। ওকে, তার মানে আমাদের 87 অ্যান্সার কত হচ্ছে? 87 অ্যান্সার হচ্ছে আমাদের এ। এরপরে যদি আমরা আসি 88, কঠিন পদার্থের মধ্যে তাপ স্থানান্তরের প্রক্রিয়াকে আমরা কি বলি? কঠিন পদার্থের মধ্যে আমাদের যে তাপ স্থানান্তর হয় সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের তাপের পরিবহন। তার মানে 88 হচ্ছে আমাদের বি। এবার যদি আমরা 89 আসি, পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 5000 ডিগ্রি। ওকে, এর পরের এমসিকিউতে আসি। দেখো এগুলো কিন্তু মুখস্থ পড়ে, এগুলোতে আহামরি আমাদের কিন্তু টাইম দিতে হচ্ছে না। পি তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি কত? একটি অণুর গড় গতিশক্তি চাইছে, তার মানে 3/2 kT। ওকে, এরপর এটা দেখো, ছিপি আটা একটি বোতলে স্বাভাবিক চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস আছে, বোতলের তাপমাত্রা 67 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করলে গ্যাসের চাপ কত হবে? তোমাদের আদর্শ গ্যাসের সূত্র একদম ভেরি সিম্পল, যে সূত্রটা আছে সেই সূত্রটা বসায় দিলেই হবে। আসো আমরা যদি এটা একটু করি, এটা যদি আমরা একটু করে দেখি তাহলে আমরা দেখো ফার্স্ট আমরা কি জানি, P1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু কি? P2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, এখান থেকে আমরা বের করবো কি? আমাদের P2 এর মান বের করবো। P2 ইজ ইকুয়াল টু কি আমাদের আসে? বলো, P1 ইন্টু T2 ডিভাইডেড বাই T1। এই T2 যেটা আছে 67 কে তোমরা কেলভিনে নিবা, 27 ডিগ্রি সেলসিয়াসকে তোমরা কেলভিনে নিবা, তারপরে কি কেলভিনে নেওয়ার পর এই গুণটা যদি আমরা করি আলটিমেটলি আমরা অ্যান্সারটা কত পাবো? অ্যান্সারটা আমরা পাবো হচ্ছে 1.14। আচ্ছা, 1.14835 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে 10 টু দি পাওয়ার 5টা আমাদের নাই, আমরা দিয়ে দিই 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার ইনভার্স 2। ওকে, বোঝা যাচ্ছে ক্লাস? বোঝা যাচ্ছে? এরপরে কি 92, তাপ ইঞ্জিন কি রূপান্তর করে? বলো, তাপ ইঞ্জিন কি রূপান্তর করে? সহজ জিনিস, মজার জিনিস, মুখস্থ জিনিস বলতে হবে। তাপ ইঞ্জিন অবভিয়াসলি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করবে। এর পরেরটা আমরা দেখি, আসো, বাতাসে শতকরা জলীয় বাষ্পের পরিমাণ কত? আবার মুখস্থ পড়া, বাতাসে শতকরা জলীয় বাষ্পের পরিমাণ 0.8%। আমার সাথে আবার বলো, বাতাসে শতকরা জলীয় বাষ্পের পরিমাণ 0.8%। ওকে, এরপরে দেখো, গ্যাস কর্তৃক কৃত কাজ হলে, ঠিক আছে, গ্যাস কর্তৃক যদি আমাদের কাজ হয় তাহলে আমরা কি বলি? গ্যাস কর্তৃক যদি আমাদের কাজ হয় আমাদের আয়তন বৃদ্ধি পায়। ওকে, গ্যাস কর্তৃক কাজ হলে আমাদের আয়তন বৃদ্ধি পায়, অপশন এ। ওকে, এর পরে আসো 95 নাম্বার, কোন গ্যাস অণুর ব্যাস 2 × 10⁻10 মিটার এবং প্রতি ঘন সেন্টিমিটার, এই জিনিসটা খেয়াল করো, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 5 × 10⁻12 হলে অণুর গড় মুক্ত পথ নির্ণয় করো। ইউনিক জিনিস, আশা জিনিস, সিম্পলের ভিতর গর্জিয়াস জিনিস। আসো আমরা হচ্ছে গড় মুক্ত পথ বের করি। করো আমার সাথে, যারা পারো নিজেরা করো, যারা পারো না আমার সাথে করো। ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1 ডিভাইডেড বাই √2। তারপরে আমাদের সূত্রটা কি বলতো? পাই ডি স্কয়ার এন। দেখো তো আমাদের এখানে কি বলছে? প্রতি ঘন সেন্টিমিটারে কত আছে? 5 × 10⁻20। তার মানে কি প্রতি ঘন মিটারে কত আছে? এর সাথে আমাদের আরো কি 10⁻6 গুণ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কত ডি এর ভ্যালু আমরা কত পাবো? ডি স্কয়ার এন। তাহলে সরি, আমরা এন এর ভ্যালু কত পাবো? এন এর ভ্যালু আমরা পাইতেছি কত? 5 × 10⁻26। আর এই ডি এর ভ্যালু আমাদের তো দেওয়াই আছে, এই যে ব্যাসের ভ্যালু 2 × 10⁻10। এটা হবে আমাদের স্কয়ার। পাই মানে তো জানো √2 এর মান আসবে। হিসাব নিকাশ করবে, হিসাব নিকাশ করলে তোমরা
অ্যান্সারটা পাবা 1.125 ইন্টু 10 ইনভার্স 8। আচ্ছা, তার মানে এটা 1.12 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। ওকে ভাইয়া, 95 হচ্ছে আমাদের এ। ওকে, দেখি কে কে পারতেছে। ওকে, এরপরটা আসো আমরা 96। সম্পৃক্ত বাষ্পচাপ নিচে কোনটির উপর নির্ভর করে? বলো তো, সম্পৃক্ত বাষ্পচাপ কোনটির উপর নির্ভর করে? মুখস্থ করা যায়। সম্পৃক্ত বাষ্পচাপ তরলের কিসের উপর নির্ভর করে? প্রকৃতির উপর। আমার তরলের প্রকৃতির উপর আমাদের এই সম্পৃক্ত যে বাষ্পচাপটা আছে সেটা নির্ভর করবে। তরলের ঘনত্বের উপর, গভীরতার উপর তো করে না, চাপের উপর করে না, ঘনত্বের উপর করে না, সে করে কি? তরলের প্রকৃতির উপর, কি ধরনের তরল সেটা, তার উপর হচ্ছে আমার সম্পৃক্ত বাষ্পচাপ নির্ভর করে। শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি? দেখো, শিশিরাঙ্কর ক্ষেত্রে আমরা অনেকেই কি আর্দ্রতার সাথে গুলায় ফেলি বা নানা কেস ধরি, ঠিক আছে, চাপটা ফ্যান ত্যান ধরি। শিশিরাঙ্ক হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে, শিশিরাঙ্ক হচ্ছে আমাদের তাপমাত্রা, তার মানে অপশন বি। দেখো, পদার্থ পরিমাপের এসআই একক কোনটি? পদার্থ পরিমাপের এসআই একক হচ্ছে আমাদের মোল। ওকে, পদার্থ পরিমাপের এসআই একক কি বলো? মোল। এরপরে দেখো 99, আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা। বলো তো আমাকে, আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা কত হবে? একটু কমেন্ট করো, ক্লাস কমেন্ট করো, কুইক। বি, প্রাঙ্গণ চৌধুরী। ওকে, 99 বি, তিনটি। গুড গুড, সোমনুর সুলতানা, ভেরি গুড ভাই, ভেরি গুড। সাকিবা সরকার, আচ্ছা, প্রিয়ম 98 ডি। ওকে, না, খাদিজা সরকার 99 বি, ভেরি গুড ভাইয়া। আমাদের আজকের লাস্ট এমসিকিউ, 300 কেলভিন তাপমাত্রা একটি আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে? গতিশক্তি নির্ণয়ের সূত্র তো আপনারা জানেনই, 3/2 RT বসান, আর এর ভ্যালুটা নেন 8.314, আর টি এর ভ্যালুটা আমাদের 300 কেলভিন বলাই আছে। ক্যালকুলেশন করলে আপনারা আপনাদের মোস্ট প্রবাবলি 3741 জুল পেয়ে যাবেন। 3741 জুল, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এই ছিল মোটামুটি আমাদের 100টা এমসিকিউ। এখন নেক্সট যে জিনিসটা বলবো সেই জিনিসটা আপনারা যারা ক্লাসে আছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, সৌম্য সুলতানা 100 বি, গুড। আপনাদের তো কালকে পরীক্ষা, আজকে তো অনেক অল্প একটু টাইম আছে, এটুকুর ভিতরে আপনারা ফার্স্ট পার্টে সিকিউ এর জন্য কয়েকটা জিনিস আজকে আবার আপনারা হচ্ছে দরকার হলে বোর্ডের কোশ্চেন থেকে, মানে বোর্ডের যে কোশ্চেন গুলো আছে সিকিউ প্রশ্ন ব্যাংক থেকে, দরকার হলে আপনারা একটা করে হইলেও সিকিউ সলভ করে যাবেন। আমাদের চ্যাপ্টার 2 কি আছে? ভেক্টর। ভেক্টরে আপনারা নদী নৌকার ম্যাথ একটা করবেন, একই সমতলে অবস্থিত কিনা এটা একটা বের করবেন, ডট গুণন ক্রস গুণনের উপর একটা ম্যাথ করবেন। ওকে, আর এর বাইরে যদি আপনারা একটু করতে চান লম্ব অভিক্ষেপ, বেশি না ভাই, এই 4টা টপিকে আপনারা 2টা সিকিউ করে নেন তাইলে হবে। ওকে, এই গেল আমাদের ভেক্টর। তারপরে আসবে আমাদের নিউটোনিয়াম বলবিদ্যা। আপনারা এখানে হচ্ছে কি নিউটনের বলবিদ্যায় আপনাদের জড়তার ভ্রামক টামক তো আছেই, ঠিক আছে। তারপরে আপনারা আচ্ছা নিউটনিয়ান মেকানিক্স। ওকে, 5th চ্যাপ্টার যেটা আপনাদের কাজ ক্ষমতা শক্তিতে আপনারা কি করতে পারেন? কোয়ার ম্যাথ গুলা করেন। কোয়ার ম্যাথ সবসময় মনে রাখবেন, কতটুকু খালি আছে উপরে, আপনি যখন পানি তুলতেছেন খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইডেড বাই 2, এই একটা সূত্র মাথার ভিতর গাইতে নেবেন আজকে, ঠিক আছে। কোয়ার ম্যাথ আমি আপনারা বলি, এই কোয়ার ম্যাথ, তারপরে হচ্ছে আপনার এই নদী নৌকার ম্যাথ, আর একই সমতলে অবস্থিত কিনা এই টাইপের, আবার ওই যে একটা আছে না আনত তল বেয়ে ঢাল বেয়ে বেয়ে উঠতেছে, এই টাইপের একটা ম্যাথ করবেন 5th চ্যাপ্টার থেকে। এই যে 3টা প্যাটার্ন আছে আপনার, নদী নৌকা, কুয়া আর আনত তল বেয়ে উঠতেছে, এই 3 প্যাটার্নে আপনি কালকে তিনটাও পাইতে পারেন, 2টাও পাইতে পারেন, 2টা নিচে পাওয়ার কোনো পসিবিলিটি আমি আছে বলে আমি মনে করি না। ওকে, তো আপনারা এই 3টা প্যাটার্নে 3টা সিকিউ করেন, ঠিক আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আপনারা কি করবেন? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আপনারা করবেন হইতেছে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, স্বস্তি অনুভব করবে কিনা, অস্বস্তি অনুভব করবে কিনা, এই টাইপের। তার আগে যে বেসিক ম্যাথ গুলো আছে ওগুলো তো আপনারা পারেনি, ওর গতিশক্তি কি, গতিশক্তি কত হবে, হ্যান ত্যান, এগুলা হাবিজাব এগুলো পারেন। 7th চ্যাপ্টার মানে আমাদের যেটা পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা সিকিউ এর জন্য আমার কাছে অত বেশি ক্রুশাল মনে হয় না। তারপর আপনারা দেখতে পারেন মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন পৃথিবী চাঁদের ম্যাথ গুলা, তারপরে আমাদের উপগ্রহের বেগ কত হবে, এই টাইপের যে একটা প্যাটার্নের ম্যাথ আছে, এই একটা প্যাটার্ন করে যাবেন। আর 8ম অধ্যায় তো মনে করেন পর্যাবৃত্ত গতি, এটা তো আপনারা পারেনি। এটার ক্ষেত্রে মনে রাখবেন একটা সরল দোলক আপনি পাহাড়ে নিয়ে গেছেন,
পাহাড়ে নিয়ে যাওয়ার পর আপনার সেই পাহাড়ে ওঠার পর আপনার হচ্ছে স্লো হয়ে গেছে, তারপর যে ম্যাথটা আছে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ম্যাথ বলেন বা কতটুকু সময় হারাবে এই টাইপের ম্যাথ দেখছেন। এই যে মোটামুটি আমাদের যে মানে 6-7টা চ্যাপ্টারের আমি যেই 6-7টা প্যাটার্ন আর কি 7-8টা প্যাটার্ন বলছি, আপনারা একটা একটা করে 8টা সিকিউ আজকে রাতে করে যান। ওকে, এটা এমন না যে মানে এই টাইপের ভিতর থেকে ভাইয়া দেখেন এই টাইপের ভিতর থেকে মোস্ট মানে 4টা 5টা আপনি পাবেন, মানে এটা আশা করা যায়। বোর্ড প্রতিবার এটাই করে, এটা হচ্ছে বোর্ড অ্যানালাইসিস। তো এটা ঘুমানোর আগে একবার একটু দেখে যেতে পারেন। এই তো ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কালকে পরীক্ষা, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে, ভালো মতো পরীক্ষা দিতে হবে। এই তো ভালো মতো পরীক্ষা দিয়ে একদম মনে করেন যুদ্ধজয়ী হয়ে ফেরত আসতে হবে। ওকে, আর যদি সামহাও মনে করেন আপনাদের বোর্ডে, এখন আমরা চাই হচ্ছে আমার পার্সোনালি ইচ্ছা হচ্ছে অভিন্ন বোর্ডের একটা কোশ্চেন হবে। ওকে, এই যে বোর্ড ওয়াইজ যে কোশ্চেন গুলো হয়, কেউ মনে করেন ইজি কোশ্চেন পাচ্ছে, কেউ কান্নাকাটি করতেছে, এই জিনিসটা আসলে শিক্ষার্থীদের প্রতি এক প্রকার বৈষম্য। অভিন্ন কোশ্চেন হলে এটা অবভিয়াসলি ঠিক হবে। তো যাই হোক, কালকে যদি আল্লাহ না করুক আপনাদের পরীক্ষা একটু খারাপ হয়েই যায়, ঠিক আছে, চিন্তার কিছু নাই, ফিজিক্স সেকেন্ড পেপার দিয়ে আপনারা একটা কামব্যাক দিতে পারবেন, দুইটা মিলাই আমাদের কি A+ হয় কিন্তু। তো আপনারা আশাহত হবেন না, কালকে পরীক্ষাটা ঠান্ডা মাথায় দেন। এক্সাম হলে যাও যদি দেখেন যে আপনাদের একটু সমস্যা হচ্ছে, জাস্ট মাথাটা ঠান্ডা রাখবেন, নিজের মাথাটা ঠান্ডা রেখে নিজের বেস্ট এফোর্টটা দিয়ে রাখবেন। আর মনে করবেন যে আপনার এরপরে আরেকটা এক্সাম আছে ফিজিক্স সেকেন্ড পেপার এক্সাম। ওকে, তো দেখা হবে ইনশাল্লাহ পরে। আর ভালো থাকেন সবাই, ভালো মতো পরীক্ষা দেন। আল্লাহ হাফেজ, আল্লাহ ভরসা, সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা থাকবে।